হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? এখান থেকে 5-6 দিন আগে নতুন একটা ড্রামা রিলিজ হয়েছে। ড্রামাটা অনেক বেশি সুন্দর, এই জন্য রিলিজ হওয়ার সাথে সাথে আমি ড্রামাটি নিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম। আমি আরও 1-2 দিন আগে ড্রামা দিতে পারতাম, কিন্তু এর ভিতরে আমি আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম। যাই হোক, ড্রামাটা দেখতে হলে কিন্তু মন দিয়ে দেখতে হবে, তাহলে ড্রামার আসল মজাটাই খুঁজে পাবা। ওকে ডিয়ার, তাহলে তুমি এবার ভিডিওতে একটা লাইক করে ড্রামা দেখা শুরু করে দাও, আর আমি আমার এক্সপ্লেনটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট ফিমেল লিডকে দেখি, তার নাম জু এবং সে একটা নোবেল রাইটার। এরপর আমরা জুয়ের ফ্রেন্ড মিনকে দেখি, সে জুয়ের নোবেল এডিট করে। বর্তমানে আমাদের হিরোইন জু তার স্কুল লাইফের ক্রাশকে নিয়ে একটা নোবেল লিখছে। এরপর আমরা 10 বছর আগের জুয়ের স্কুল লাইফের সিন দেখি। জু স্কুল লাইফে সং নামের একটা ছেলেকে মনে মনে অনেক বেশি ভালোবাসত। সবাই নিউ ইয়ার ইভেন্টে অনেক বেশি এনজয় করছিল, আর জু এই ভিড়ের ভিতরে সংকেই খুঁজছিল এবং খুঁজতে খুঁজতে তাকে পেয়েও যায়। তার পাশে এসে দাঁড়ায়। সংও তাকে না দেখে তার হাত ধরে রাখে, তবে একটু পর যখন সে জুকে দেখে তখন সং তার হাতটা ছেড়ে দেয়, বলে আমি অন্য কেউ মনে করে তোমার হাত ধরেছিলাম, আমি সরি। জু এখানে বুঝতে পারে সং অন্য মেয়েকে লাইক করে। এটা বুঝতে পেরে সে অনেক বেশি কষ্ট পায়। বর্তমানে দেখি সে স্কুল লাইফের ওইসব ঘটনা নিয়ে একটা নোবেল লিখছে এবং ওটা তার বান্ধবী মিনের কাছে দেয় এডিট করতে। মিন বলে, আরে এটা তো তোর স্কুল লাইফের লাভ স্টোরি, যদি তোর হিরো এই নোবেল সম্পর্কে জেনে যায় তখন কি হবে? জু বলে 10 বছর হয়ে গিয়েছে, তার কোনোই খোঁজ নেই। আর তোর কি মনে হয় সঙ্গের মতো টপ একটা পার্সন আমার নোবেল পড়বে? কখনো না। এরপর আমরা আমাদের হিরো সংকে দেখি, সে আমেরিকার টপ একটা লয়ার। সে ধনীদের কেস হ্যান্ডেল করে বহু টাকা কামায়। শুধু তাই না, সে চায়নার বড় একটা কোম্পানির পার্টনার। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, তখন তার চোখ টিভির দিকে যায়। ওই সময় টিভিতে আমাদের হিরোইন জু তার নতুন নোবেল নিয়ে আলোচনা করছিল। তখন কিছু সাংবাদিক তাকে বলে, আপনি তো এই নোবেলটি কপি করেছেন, এই নোবেল তো অন্য কেউ একজন লিখে আপনার আগেই পাবলিশ করেছে। এটা শুনে জু তো অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না তার পার্সোনাল লাইফের গল্প অন্য কে লিখবে। বহু সাংবাদিকের প্রশ্নের ভিতরে ফেসে যায়, এজন্য তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এরপর সে গাড়ির ভিতর বসে ওই নোবেলটা পড়ে আর অবাক হয়ে যায়, হুবহু তার লাইফের গল্প কে লিখেছে। এরপর জু ওই যে নোবেলটা লিখেছে ওই লোকের সাথে যোগাযোগ করার জন্য তাকে মেইল করে। তখন তার মা তাকে কল করে আর বলে, তুই প্লিজ এবার ব্লাইন্ড ডেটে যেতে মানা করিস না, ছেলেটা অনেক ভালো এবং অনেক ভালো একটা লয়ার। জু তো ব্লাইন্ড ডেটে যেতে চায় না, তবে লয়ারের কথা শুনে সে ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। পরের দিন জু ব্লাইন্ড ডেটে যায়। ছেলেটার নাম লিও। লিও দেখতে খুবই হ্যান্ডসাম এবং অনেক ভালো ছেলে। লিও গল্পে গল্পে বলে, আমি একটা লয়ার অফিসে জব করি এবং আমার বস আমেরিকার অনেক বড় একটা লয়ার। জু বলে, আমি তো একটা সমস্যায় ফেসে গিয়েছি, আমি লাস্টে যে নোবেলটা পাবলিক করেছি ওটা নাকি অন্য কেউ লিখেছিল, এজন্য মনে হয় আমার উপর কপিরাইট কেস হতে পারে। মানে তারা দুজন ব্লাইন্ড ডেটে এসে সে বিষয়ে কথা না বলে কাজের বিষয়ে কথা বলে সময় কাটায় ফেলে। এরপর জু উঠে গিয়ে ওই মেইলটা চেক করে রিপ্লাই এসেছে কিনা। এদিকে আমরা ওই নোবেল রাইটারকে দেখি যে জুয়ের জীবনের গল্প লিখেছিল। আসলে সে একটা মেয়ে এবং তার নাম রোজ। রোজ বলে, আমি ছোটখাটো একটা নোবেল রাইটার, আর জু এত বড় রাইটার হয়ে আমার গল্পটা কিভাবে চুরি করলো? তখন তার ফ্রেন্ড বলে, তুমি ওই গল্পটা কোথায় পেয়েছিলে? রোজ বলে, এই গল্পটা তো আমার ভাইয়ের জীবনের গল্প। আমার ভাইয়া একটা মেয়েকে মনে মনে ভালোবাসতো, আর সেই গল্পটা আমি আমার ভাইয়ের ফোনে দেখে দেখে কালেক্ট করে নিয়েছি। এখানে আমরা জানতে পারি রোজের ভাই আর কেউ না বরং আমাদের হিরো সং। এর মানে 10 বছর আগে সংও স্কুল লাইফে মনে মনে জুকে ভালোবাসতো। রোজ এবার বিষয়টা বুঝতে পারে, তাই বলে, আমার ভাইয়া মনে হয় যে মেয়েটাকে ভালোবাসতো ওই মেয়েটা মনে হয় এই নোবেল রাইটার জু। এরপর রোজ জুয়ের মেইলের রিপ্লাই করে বলে, আমি তোমার নামে কোনো কেস করব না এবং আমি গল্পটা ডিলিট করে নিব, তোমার কোনো সমস্যা হবে না। তবে রোজ এটা বলে না যে সে গল্পটা তার ভাইয়ের থেকে নিয়েছিল। রোজ তো ছোট রাইটার ছিল, সে এখন পোস্ট ডিলিট করলেও কাজ হবে না, কারণ জুয়ের নামে তো মিডিয়ায় বদনাম ছড়িয়েছে, রোজ কেস না করলেও কেস হতে পারে। এই জন্য জু পরের দিন ওই ব্লাইন্ড ডেটের ছেলে লিওর অফিসে যায় হেল্প নিতে। লিও বলে, আমার বস এই বিষয়ে খুবই দক্ষ এবং আমার বস আমেরিকা থেকে আজ দেশে ফিরেছে, চলো আমি আমার বসের সাথে তোমাকে কথা বলাই দিই। লিও জুকে নিয়ে তার বসের কাছে যায়, তবে বস আর কেউ না বরং আমাদের হিরো সং। সংকে দেখে জুয়ের হাত থেকে ফাইলগুলো নিচে পড়ে যায়। সংও যখন জুকে দেখে তখন সে একদমই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা আবার পুনরায় 10 বছর আগের নিউ ইয়ারের দিনের ঘটনা দেখি।
ওই দিন জু যেমন সংকে খুঁজতেছিল, সংও তেমন জুকে খুঁজতেছিল। আর সে হাতটা ধরেছিল ইচ্ছা করে, কারণ সং তো মনে মনে জুকে ভালোবাসত। তবে ওই সময় আমাদের হিরো সং এর ফ্যামিলিতে অনেক বড় প্রবলেম চলতেছিল, এই জন্য সং আর তাকে প্রপোজ করেছিল না। 10 বছর আগে তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসত, তবে কেউ কখনো প্রকাশ করেনি বা প্রপোজও করেনি। বর্তমানে লিউ তাদের দুজন দুজনকে তাকিয়ে থাকতে দেখে বলে, তোমরা দুজনকে আগে থেকেই চেনো? সং বলে না। জু ও সং এর কথায় সায় মেলায়। এরপর তারা ওই কেসের বিষয়ে ডিসকাস করেছিল। জু মনে মনে বলে, আমি যাকে নিয়ে গোপনে নোবেল লিখেছি তাকেই আমি নোবেলটা পড়াচ্ছি, এর থেকে লজ্জার কি আর হতে পারে। আস্তে করে সে কেসের ফাইলটা তুলে ভেগে যাচ্ছিল, তখন বাহির থেকে লিউ এসে পড়ে। লিউকে দেখে জু বলে, তুমি আমার জন্য কষ্ট করছো, চলো তোমাকে ট্রিট দিই। সং তখন বলে, আমার কাছে কার আছে, আমিও তোমাদের সাথে যাই। এটা বলে বিনা দাওয়াতের মেহমান হয়ে যায়। সং পাশের সিটের দরজা খুলে দেয় যাতে করে জু পাশে এসে বসে, তবে লিউ তার পাশে উঠে পড়ে আর জু পিছনের সিটে বসে। আসলে এখানে আমরা লিউ আর সং এর ইশারা দেখে বুঝতে পারি তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড। একটু সামনে গেলে জু একটা বিল্ডিং দেখিয়ে বলে, এখানে আমাকে নামাই দাও, আমার বান্ধবীর জ্বর এসেছে, তাকে আমি দেখতে যাব। এমন দাহা মিথ্যা কথা বলে ওখান থেকে ভেগে যায়। ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসবো। ওয়ানেক্স হচ্ছে বিশ্বের বিশ্বস্ত বুক মেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এখন সবার চোখ এই ইভেন্টের দিকে। আপনার এটি সবথেকে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন এবং ল্যাপটপ আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে আপনি এভিয়েটর, ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে অনেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 70,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। লিউ বলে, আচ্ছা তোমরা কি আগে রিলেশনে ছিলে? সং বলে, অনেক পুরানো একটা ঋণ আছে, ওটা পরিশোধ করতে হবে। লিউ বলে, আচ্ছা তুমি কি তাহলে বহু বছর আগে জুয়ের থেকে টাকা ধারে নিয়েছিলে? আসলে লিউ অনেক সাদাসিধা। ফ্ল্যাশব্যাকে দেখি সং এর বোন রোজ সংকে কল করে এই নোবেলের বিষয় বলে দিয়েছিল। সং নোবেলটা পড়ে বুঝতে পারে 10 বছর আগে স্কুল লাইফে আমি যেমন মনে মনে জুকে ভালোবাসতাম, জুও তাহলে আমাকে তেমনই মনে মনে ভালোবাসত। এটা জানার পরপরই সং আমেরিকা থেকে চায়নায় চলে এসেছে এই কেস থেকে জুকে বাঁচাবে বলে। ওদিকে জু তার বান্ধবী মিনের কাছে যায় আর বলে, জানিস আমি কোন লয়ারের কাছে হেল্প নিতে গিয়েছিলাম? মিন বলে, কার কাছে? জু বলে, আমি যাকে নিয়ে নোবেলটা লিখেছি সেই সংই লয়ার। এটা শুনে মিনও তো অবাক হয়ে যায়। জু বলে, আমি আর ওখানে যাবই না, আমি তো অন্য একটা লয়ার খুঁজে নিব। পরের দিন জু সবখানে লয়ার খুঁজে, তবে মনের মতো একটা লয়ারও পায় না, সবাই ধাপ্পাবাজ। ওই সময় লিউ তাকে কল করে বলে, আমি তোমার কেসটা নিব এবং আমি এভাবে এই কেসটা সলভ করব। আসলে লিউকে বলেছিল আমাদের হিরো সং কম্পিউটারে যা যা লিখে বলছিল লিউ সেটাই বলছিল। জু বলে, এটা তো আমার মনের মতো আইডিয়া, আমার কেসের লয়ার তোমাকেই বানাবো, চলো আমরা দেখা করি। এরপর জু আর লিউ একটা রেস্টুরেন্টে দেখা করে, আর এখানেও আমাদের হিরো আজ বিনা দাওয়াতে তাদের সাথে এসে বসে পড়ে। সং বলে, তুমি যে গল্পটা লিখেছো ওই গল্পের ভিতর কিছু লুকাতে চাও? বেচারি জু তো লজ্জায় লাল হয়ে যায় আর বলে, না না অমনই থাক। এরপর লিউ একটা উইসাইড গ্রুপ করে নেয় যেখানে সে, জু এবং সং অ্যাড ছিল। সং আজ আমেরিকায় চলে যাচ্ছে জরুরি একটা কাজে, এজন্য সে জুকে উইসাইটে অ্যাড করে নিতে চায়। তবে সে তো জুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে না। লিউ বলে, কিরে তোরে মনে হয় আগে কখনো জু ব্লক করে দিয়েছিল? সং বলে, মজা নিস না, তুই একটু জুকে মেসেজ করে আমাকে আনব্লক করতে বল। লিউ জুকে বলে, সংকে একটা মেসেজ দিও। সে জুকে মেসেজ দিতে বলেছে, কারণ মেসেজ করতে গেলে তো সংকে আনব্লক করা লাগবে। যাই হোক, রাত্রে জু ভাবছিল কি মেসেজ দেওয়া যায়, সে খুবই লজ্জা পাচ্ছিল। এরপর সে মনে মনে বলে, সং এর নাম্বার খুঁজতে খুঁজতে আমি 10 বছর লাগাই দিয়েছি, তবে আজ আমি তার নাম্বার হাতে পেয়েও তাকে মেসেজ করতে পারছি না। এটা বলতে বলতে ভুলক্রমে কিবোর্ডে চাপ লেগে যায় এবং মেসেজ চলে যায়। ওদিকে সং জুয়ের মেসেজ দেখে জম্মের খুশি হয়ে যায়। তবে সং তো আমেরিকায় চলে গিয়েছে, এজন্য চায়নায় সন্ধ্যা হলেও আমেরিকায় এখন অনেক রাত হয়ে গিয়েছে। তাই সং বলে, তুমি সকাল 5টায় উঠে আমাকে মেসেজ দিও, এরপর আমরা কেস নিয়ে কথা বলবো।
জু ঘুমিয়ে পড়ে, তবে সে ঘুম থেকে উঠে দেখে 8:30 বেজে গিয়েছে। সং তো তাকে 5টায় উঠতে বলেছিল, এজন্য জু আর তাকে মেসেজ দেয় না, মনে করে সং তার মেসেজের রিপ্লাই করবে না। জু যখন ব্রেকফাস্ট করছিল তখন সং তাকে মেসেজ করে বলে, আমরা যেহেতু কেস নিয়ে কথা বলবো সেহেতু ভিডিও কল দাও। তবে জু তো ঘুম থেকে উঠে মুখও ধোয়নি এবং চুলগুলো তো এলোমেলো ছিল, এজন্য জু বলে আমি 10 মিনিট পরে দিচ্ছি। সংও রেডি ছিল না, সেও টাই বেঁধে নেয় এবং পারফিউমও চুজ করে। তখন তার মনে পড়ে ভিডিও কলে সে তো ঘ্রাণ পাবে না। এরপর জু তাড়াহুড়া করে রেডি হয়ে আসে এবং তারা দুজন ভিডিও কলে কেস নিয়ে ডিসকাস করে। তবে এই ভিডিও কলকে আমাদের ভিডিওতে সামনাসামনি বসিয়ে বুঝিয়েছে। জু বলে, তুমি এত সকাল সকাল কোকোলা খাচ্ছ কেন? সং বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এটা কোকোলা না, এটা ব্ল্যাক কফি, আমি কখনো আনহেলদি খাবার খাই না। তবে ডিয়ার আসলেই কিন্তু সং কোকোলাই খাচ্ছে, সে জুয়ের সামনে নিজেকে খুবই স্ট্যান্ডার্ড দেখানোর ট্রাই করে। তাদের আলোচনা হয়ে গেলে কল কেটে দেয়। কল কাটার পর দেখি সে ফ্রাইড চিকেন আর কোকোলা মনের ইচ্ছা মতো খাচ্ছে, কারণ সে এসব খাবার খুবই লাইক করে। পরের দিন জু তার বান্ধবী মিনকে নিয়ে শপিংয়ে যায়। ওখানে মিন বলে, তুই তো দেখি সবসময় তোর স্কুল ক্রাশের সাথে ভিডিও কল করছিস, কি ব্যাপার, নতুন করে প্রেমে পড়ছিস নাকি? জু বলে, আরে না, এটা পসিবল না, 10 বছর কেটে গিয়েছে আর আমি ইমোশনালি খুবই স্টেবল পারসন হয়ে গিয়েছি। মিন বলে, ও আচ্ছা, সঙ্গের কথা বাদ দে, এটা বল লয়ার লুয়ের ব্যাপারে কি ভাবছিস, তোরা তো ব্লাইন্ড ডেটে গিয়েছিলি। জু বলে, লিউয়ের তো প্রশ্নই আসে না, যাই হোক না কেন হি ইজ নট মাই টাইপ। মিন বলে, এটা বলিস না, দেখ আমার বয়ফ্রেন্ড কিন্তু আমার টাইপের ছিল না, এখন দেখছিস আমার বয়ফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে। তারা যখন কথা বলছিল তখন ওখানে একটা মেয়ে আসে যার নাম সিসি। সে কলেজ লাইফে জুয়ের 1 ক্লাস নিচে পড়তো। সিসি মেয়েটা জুয়ের থেকে অনেক প্রশ্ন করে। তার প্রশ্ন শুনে মনে হয় সে জুয়ের বিষয়ে কিছুই জানে না। তবে তার কথা শুনে আমরা বুঝতে পারি সিসি সুবিধার মেয়ে না। তারা কথা বলছিল, তার ভিতর সং জুকে কল করলে জু দূরে গিয়ে সঙের কলটা রিসিভ করে। সং বলে, তুমি কি জানো আরেকটি মেয়ে তোমার কেসে ইন্টার হতে যাচ্ছে? সে তোমার দুর্বল বিষয়গুলো খুঁজে খুঁজে অনলাইনে তোমাকে নিয়ে অনেক ভুয়া খবর ছড়াচ্ছে। আর মেয়েটাকে হয়তো তুমি চেনো, কলেজ লাইফে তোমার 1 ক্লাস নিচে পড়তো সিসি নামে। আর সে চ্যান নাম দিয়ে মানে ছেলে নাম দিয়ে পেজ চালায়। কল কাটার পর জু এসে ডাইরেক্ট সিসিকে বলে, তুমি চ্যান নামের একটা পেজ চালাও তাই না? সিসি ঘাবড়ে বলে, তুমি আমার পেজের বিষয় কিভাবে জানলে? আসলে সিসি আজও এখানে জুয়ের বিষয়ে ইনফরমেশন নিতে এসেছে। জু বলে, তুমি আমাকে নিয়ে বাজে এবং মিথ্যা পোস্ট করেছো, আমি তোমার উপরে কেস করব। সিসি খুবই ভয় পেয়ে যায় এবং বারবার জুয়ের কাছে ক্ষমা চায়, বলে প্লিজ আমার নামে কেস করো না। জু বলে, কেস তো আমি করবই। ওদিকে আমরা সংকে দেখি, সে মিটিং থেকে বের হলে তার বোন রোজ তাকে কল করে আর বলে, ভাইয়া আমার ফোনে একটা মেয়ে কল করে আমাকে বহু টাকা অফার করছে, বলছে তোমার নভেল জু কপি করছে, তুমি জুয়ের নামে কেস করে জুয়ের ক্যারিয়ার ধ্বংস করে দাও। এটা শুনে সং বুঝতে পারে ওই মেয়েটা মনে হয় সিসি। যাই হোক, পরের দিন জু লিউয়ের কাছে যায় এবং কেসের বিষয়ে ডিসকাস করে আর বলে, কাল থেকে সং আমার মেসেজে রিপ্লাই করছে না। লিউ বলে, সং তো আমেরিকায় আছে, মনে হয় ও ওখানে কোনো কেস নিয়ে বিজি আছে। জু বলে, সিসি মনে হয় আমাকে নিয়ে বড় কোনো প্ল্যান করছে আমার ক্ষতি করার। লিউ বলে, আরে না, তুমি ওভার রিয়াক্ট করছো, কিছুই হবে না। তখনই দরজা খুলে আমাদের হিরো সং চলে আসে আর বলে, জু ওভার রিয়াক্ট করছে না, সত্যি সিসি জুয়ের পিছনে পড়েছে। সং তো আমেরিকায় ছিল, হঠাৎ তারা দুজন সংকে এখানে দেখে টোটালি শকড হয়ে যায়। এরপর তারা 3 জন বসে কেসের বিষয়ে ডিসকাস করছিল। তখন সং গোপনে লিউকে মেসেজ দিয়ে বলে, বন্ধু এই কথাগুলো বল, দেখবি জু ইমপ্রেস হয়ে যাবে। লিউ তো বোকা ছিল, সে খুশি হয়ে ওই মেসেজগুলোর কথা বলতে থাকে। সং তখন বলে, তুই বাচ্চা নাকি, এটা কোনো আইডিয়া হলো, এভাবে করতে হবে। এটা শুনে লিউ তো হা করে সং এর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, বন্ধুর অপর নাম বাস। ওদিকে সং এর বোন রোজ স্কুলে ফোন নিয়ে যায়, তবে টিচার তাকে ধরে ফেলে আর বলে, তোমার বাবা মাকে কল করো। রোজ তার ভাই সংকে কল করে যাতে করে সং তাকে বাঁচায়। তবে সং তো ডাইরেক্ট বলে ওকে ধরে পিটান আর জন্য কোনোদিন ফোন স্কুলে না নিয়ে যায়। এটা শুনে রোজ বলে, ভাইয়া তুই একটা হারামি। এরপর জু আর সং লিউকে ডিনার ট্রিট দিতে নিয়ে যায়, কারণ তার কেসে সং আর লিউ অনেক হেল্প করছে। এখানে সং এর মন চাই 1 বোতল কোকোলা আর অনেক ফাস্ট ফুড অর্ডার করতে, তবে জুয়ের সামনে এমন ভাব দেখায় যেন সে এসব আনহেলদি খাবার পছন্দই করে না। সে শুধুমাত্র একটা হেলদি খাবার লেমন জুস অর্ডার করে। জু এখানে দেখে মিনের বয়ফ্রেন্ড যে নাকি মিনকে জন্মের ভালোবাসে, সে মিনকে না অন্য একটা মেয়েকে নিয়ে এখানে ডেটে এসেছে। জু অনেকগুলো ফটো তুলে নেয় মিনকে দেখানোর জন্য।
এরপর সে উঠে গিয়ে ওই মেয়েটাকে বলে এই ছেলের তো গার্লফ্রেন্ড আছে। এটা শুনে মেয়েটা মিনের বয়ফ্রেন্ডকে গালাগালি করে ওখান থেকে চলে যায়। তবে দূরে বসে সং মনে মনে ভাবতে থাকে ওই ছেলেটা জুয়ের বয়ফ্রেন্ড কিনা। জানি না এসব কি চলছে, মানে সে অনেক বেশি জেলাস হচ্ছিল। এরপর সং লিউকে বলে তোমার একটা জরুরি মিটিং আছে না, যাও তাড়াতাড়ি করে চলে যাও। এটা বলে লিউকে পাঠিয়ে দেয় যাতে করে সং একা জুকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যেতে পারে। পরে সং জুকে গাড়িতে বসিয়ে বাসায় দিতে নিয়ে যায়। যাওয়ার সময় জু মনে মনে ভাবছিল সে মিনকে তার বয়ফ্রেন্ডের অন্য মেয়ের সাথে যে ফটোটা তুলেছে ওটা পাঠাবে কিনা। তাই সংকে বলে আচ্ছা বয়ফ্রেন্ড যদি অন্য মেয়েকে রেস্টুরেন্টে নিয়ে তার হাত ধরে তাহলে এটা চিটিং না? সং বলে না, শুধু হাত ধরা না, তোমার বয়ফ্রেন্ডকে সাজা দিতে গেলে তোমাকে আরো প্রমাণ কালেক্ট করতে হবে। জু তখন বলে আরে না না, এটা আমার বয়ফ্রেন্ড না, এটা তো আমার বেস্টির বয়ফ্রেন্ড। এটা শুনে আমাদের হিরোর মনে তো লাড্ডু ফুটে, সে রিল্যাক্স হয়ে যায়। সং জুয়ের পছন্দের একটা মিউজিক ছাড়ে আর এটা শুনতে শুনতে জুয়ের ঘুম চলে আসে। আসলে স্কুল লাইফ থেকে জু এটা পছন্দ করতো আর ওই সংটা শুনলে তার ঘুম চলে আসতো। সং জুয়ের ঘুমান্ত ফেসটা মন ভরে দেখতে থাকে, ইচ্ছা করে তার চুলগুলো ফেস থেকে সরিয়ে দিতে, তবে তার অনুমতি ছাড়া সে তাকে টাচও করতে চায় না। এরপর জুয়ের ঘুম ভাঙলে সে সংকে থ্যাঙ্কস দিয়ে ভিতরে চলে যায়। পরের দিন সং সকাল সকাল অফিসে যায় এবং ফ্রাইড চিকেন আর কোকোলা অর্ডার করে। তবে ওই সময় আমাদের হিরোইন এসে দেখে ফেলে আর বলে তুমি তো আনহেলদি খাবার খাও না, তাহলে অর্ডার করছো কেন? সং ডাহা মিথ্যা কথা বলে আমি তো এগুলো অর্ডার করিনি। জু বলে অর্ডারে তো তোমার নাম লেখা। তখন ওখানে লিও আসে। সং বলে এগুলো লিও অর্ডার করেছে, আমার নামে অর্ডার করেছে। লিও এসব আনহেলদি খাবার খায় এবং খাবারগুলো তার দিকে ঠেলে দিয়ে বলে তুমি এগুলো খেয়ে নাও। লিও আর নিজের দাম বাড়াতে বলে আমিও এগুলো খাই না। সামনে ফ্রাইড চিকেন দেখে তো সঙের লালা বের হয়ে আসছিল, তবে দাম বাড়াতে গিয়ে সে খাইতেই পারে না। যাই হোক, এরপর সং আর জু মিলে সিসিকে কল করে সিসির পেট থেকে কথা বের করে রেকর্ড করার জন্য। তবে সিসি খুবই চালাক ছিল, সে জুকে বলে আসো আমরা সরাসরি কথা বলি। এটা বলে কল কেটে দেয়। সং বলে তুমি কোনো ভয় করো না, আমি তোমার পাশের রুমে থাকবো, তুমি এই রেকর্ড ডিভাইসটা নিয়ে চুরি চুরি তার কথাগুলো রেকর্ড করে আনবে। এরপর জু ভয় পাচ্ছিল, তবে সং তাকে সাহস দেয়। এরপর জু সিসির সাথে দেখা করে এবং তার মনের কথা বের করার চেষ্টা করে। আর সে চুরি চুরি রেকর্ডিং ডিভাইসটা অন করে রাখে। সং এর ট্রিক কাজ করে, সিসি তার পেট থেকে সমস্ত কথা বের করতে শুরু করে, বলে আমি তোমাকে ঘৃণা করি, এজন্য তোমার ক্ষতি করতে চাই। দেখো আমার ফেক পোস্ট আজ তোমাকে আকাশ থেকে টেনে নিচে এনে দাঁড় করিয়েছে। এসব কিছু রেকর্ড করছিল, তখন কিছু বাচ্চারা ছুটে যায় এবং ওটাতে ঘা লেগে রেকর্ডিং ডিভাইসটা নিচে পড়ে যায়। সিসি ওটা দেখেই ফেলবে, তখনই সং ব্যাকআপে ছিল, সে আড়াল করে ওটা তুলে নেয়। এরপর সিসির সাথে কথা শেষ হলে সং আর জু ওখান থেকে চলে যায়। গাড়ির ভিতরে জু বলে আমি সিসির থেকে সমস্ত কথা বের করে নিয়েছি এবং রেকর্ড করে রেখেছি। আচ্ছা তুমি কি আমেরিকায় এসেছো আমার কেস সলভ করার জন্য? আসলে সং তো এটার জন্য এসেছে, তবে তাকে এটা বুঝতেই দিবে না। এজন্য বলে তুমি পাগল নাকি, আমি তোমার জন্য কেন আমেরিকায় থেকে চায়নায় আসবো, আমি কি এতটা সস্তা? এটা শুনে জু তো অনেক লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে সেটাই তো, সে তো অনেক বড় লয়ার, সে আমার জন্য কেন চায়নায় আসবে। 3 দিন পরে সিন দেখি সং পুনরায় আমেরিকায় চলে গিয়েছে। একটা ডেলিভারি বয় সংকে এসে একটা ফুল গাছ দিয়ে বলে এটা চায়না থেকে এসেছে। সং ডেলিভারি বয়কে বলে আমি এসব ফুল গাছ লাইক করি না, তুমি ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এবং ওটা ফেলার জন্য ডেলিভারি বয়কে সে কিছু টাকাও দেয়। তখন লিউ ফোন করলে সং বলে তুই ফুল গাছ কেন পাঠাইছিস? লিউ বলে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি, আমি তোকে কেন ফুল গাছ পাঠাবো, ওটা তো জু দিয়েছে। এটা শুনতেই সং ছুটে যায় ডেলিভারি বয়ের কাছে আর বলে ফেলতে হবে না, ওটা আমাকে দাও। ডেলিভারি বয়ও সুযোগ পেয়ে যায়, বলে এটা নিতে হলে আমাকে আরো টাকা দেওয়া লাগবে। সং টাকা দিয়ে ওই ফুলের গাছটা নিয়ে আসে এবং ওটা নিয়ে খুব সুন্দর করে নিজের পাশে রেখে দেয়। ওদিকে জু একটা রেস্টুরেন্টে ছিল মিনের সাথে। সং খুশিতে আত্মহারা হয়ে জুকে ফটো পাঠিয়ে বলে জু তোমার গিফটটা আমার কাছে জম্মের ভালো লেগেছে। তবে সং এর খুশি বেশি সময় থাকে না, সে দেখে তার বন্ধু লিউ একটা স্ট্যাটাস দিয়েছে আর লিখেছে জু আমাকে এই ফুল গাছটা গিফট করেছে। সং তো মনে করছিল জু তাকে স্পেশাল মনে করে এই ফুল গাছটা গিফট করেছে, তবে না, এই সেম ফুল গাছটা তো সে লিউকেও দিয়েছে। এটা দেখে বেচারার রোমান্টিক মুডে পানি ঢেলে যায়। পরের সিনে দেখি মিনকে তার এডিটর চিফ বলে তুমি জুয়ের প্রজেক্ট নিবে না, জুয়ের নামে অনলাইন স্ক্যান্ডাল চলছে। মিন বলে জুয়ের প্রজেক্ট ক্যান্সেল করলে আমিও আর এই কোম্পানিতে জব করব না। আসলে মিন আর জু কলিজার বেস্ট ফ্রেন্ড। এরপর দেখি জু সংকে ভিডিও কল দেয় কেসের বিষয়ে কথা বলতে। সং আমেরিকায়, তার ওখানে ভালোই রাত হয়েছে। কথা বলতে বলতে সং এর বিড়াল সং এর কাছে এসে তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সং বিড়াল পছন্দ করতো না, এরপরও সে জুকে ইমপ্রেস করার জন্য জুয়ের সামনে রাস্তায় বিড়ালদের খাইতে দিত।
কারণ জু বিড়াল অনেক বেশি লাইক করত। আর এটা স্কুল লাইফের ঘটনা ছিল। বর্তমানে সঙের বিড়ালটা কফি ঢেলে দেয় এবং বিড়ালের শরীরে কফি লেগে যায়। জু বলে, আরে তুমি এখনই গিয়ে বিড়ালের গোসল করাও, না হয় ইনফেকশন হয়ে যেতে পারে। সং বলে, কিন্তু আমি তো কখনো গোসল করাইনি। জু বলে, আমি বলে দিচ্ছি সেভাবে করাও। এরপর জু বলে দেয় সং সেভাবে বিড়ালকে গোসল করাচ্ছিল। তবে গোসল করাতে যেয়ে তার শার্টটা ভিজে যায়। এটা জু দেখে হট ফিল করে। গোসল করানোর পর ভিডিও কলে সং তার শার্ট খুলতে থাকে। জু বলে, তুমি তো ভিডিও কলে আসো, ক্যামেরা বন্ধ করো। সং বলে, আমি গোসল দিব, তোমার দেখতে সমস্যা হলে তুমি কল কেটে দাও। জু তো অনেক বেশি হট ফিল করছিল, এজন্য সে তাড়াহুড়ো করে কল কেটে দেয়। তখনই মিন ওখানে এসে চিল্লিয়ে বলে, ও মাই গড, শার্টলেস ম্যান, তুমি আর সং ভিডিও কলে কি দেখাদেখি করছিলা বান্ধবী? জু বলে, চুপ করবি তুই, আমরা অমন কিছু দেখাদেখি করছিলাম না। এবং সে কি কি ঘটেছিল সবকিছু মিনকে বলে। মিন তো ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়, বলে সঙের বাড়িতে বিড়াল আছে এবং সং গোসল করাতে পারে না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় সঙের সাথে সঙের গার্লফ্রেন্ড একই বাসায় থাকে, আর এটি তার গার্লফ্রেন্ডের বিড়াল হতে পারে। এটা শুনে জুয়ের দিল কলিজা দুমড়ে মুচকে যায় এবং তার মনটা খারাপ হয়ে যায়। তবে মিন বুঝতে পেরে জুয়ের মনটা ভালো করে দেয়। জু বলে, আচ্ছা সিসি নামের ওই মেয়েটা আমাকে কেন ক্ষতি করতে চায়, আমি ওর কি এমন করছি? মিন মজা করে বলে, হতে পারে তুই ওর বয়ফ্রেন্ডকে চুরি করেছিস। এটা শুনে জুয়ের কলেজ লাইফের কথা মনে পড়ে। কলেজ লাইফে সিকান নামের একটা ছেলে ছিল যে আমার ভালো বন্ধু ছিল, আর সিসি ওই সিকান নামের ওই ছেলেকে লাইক করতো। আচ্ছা তুই কি জানিস সিকান এখন কি করে? মিন বলে, ওকে তুই চিনিস না, ও তো এখন অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় মডেল। এরপর আমরা সিকানকে দেখি, সে আজ লাইভে এসেছে। সে দেখতে অনেক হ্যান্ডসাম, মেয়েরা তার প্রেমে পাগল। মিন আর জু বসে তার লাইভ দেখছিল। লাইভে তাকে সবাই কমেন্ট করে একটা ডিয়ার দেয়, বলে তুমি তোমার কল লিস্টে 70 নম্বর আছে, ওটাতে কল করবা এবং বলবা পরশুদিন তুমি তার সাথে দেখা করবা। সিকান ফোন বের করে কল লিস্টে 7 নম্বরে কল করে, আর কলটা আসে আমাদের হিরোইন জুয়ের ফোনে। তারা প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা করে এবং সিকান বলে, আমি পরশুদিন তোমার সাথে দেখা করব, এটা বলে কল কেটে দেয়। জু তো পুরো অবাক হয়ে যায়। এরপর আমরা জানতে পারি সিকানের প্রেমে সমস্ত মেয়েরা পাগল থাকলেও সিকান মনে মনে জুকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। সিকান কল্পনা করে কলেজ লাইফে একদিন অনুষ্ঠানে সে পিয়ানো বাজাচ্ছিল এবং ভিড়ের ভিতরে চোখ দিয়ে জুকে খুঁজছিল। তখন জু একটা ফুলের বুকে নিয়ে সে তাকে গিফট করে। এটাতে সিকান অনেক বেশি খুশি হয়ে যায়। সে পিয়ানো বাজানো শেষ করে জুয়ের কাছে ছুটে যায়। তবে সে আড়াল থেকে শুনে জু মিনকে বলে, আমি যখন স্কুলে ছিলাম তখন সং পিয়ানো বাজাতো। সঙের পিয়ানো বাজানোর আওয়াজ শুনে আমি পাগল হয়ে যেতাম। জানি না সং কোথায় আছে, তবে ওকে আমি এখনো অতটাই ভালোবাসি। এটা শুনে সিকান অনেকটা হার্ট হয়ে যায়। বর্তমানে জু ঘুমিয়েছিল, তখন সে স্বপ্ন দেখে সিসি তার উপরে অ্যাটাক করে দিয়েছে। জু ঘুম থেকে উঠে খুবই ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সে মার্কেট থেকে বাসায় ফিরছিল, তখন কেউ তাকে ফলো করে। জু খুবই ঘাবড়ে যায় এবং সে আন্দাজে কল লিস্ট থেকে কাউকে কল করে জোরে জোরে বলে, ডার্লিং তুমি কোথায় আসো, আমাকে নিতে এসেছো, কোথায় তুমি? কলটা আর কাউকে না বরং সঙের কাছে গেছিল। সং বুঝতে পারে জু বিপদে আছে, এজন্য সে মিটিং ছেড়ে জুকে হেল্প করে, বলে ভয় পেও না, আমি যেটা বলছি ওভাবে বাসায় যাও। সে জুকে বাসায় পৌঁছাতে হেল্প করে। জু দরজা লক করে দেয়। তখন সে দেখে কালো একটা গাড়ি তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায় এবং সংকে বলে, আমার মনে হয় কেউ আমাকে কিডন্যাপ করতে এসেছে। সং বলে, তুমি আমাকে তোমার লোকেশন সেন্ড করো, আমি পুলিশকে কল করে দেবো কিছু হলে। একটু পর জুয়ের ফোনটা বন্ধ হয়ে যায়, তার ফোনে চার্জ থাকে না। তখন কেউ বারবার তার দরজায় নক করে। জু উকি মেরে দেখে এটা তো তার ওই সেলিব্রিটি ফ্রেন্ড সিকান। সিকানকে দেখে জুয়ের ভয় কেটে যায়। সিকান বলে, বলেছিলাম না পরশুদিন আসবো, এ দেখো চলে এসেছি। জু বলে, আমি তো মনে করেছিলাম তুমি লাইভে এমনি বলছিলা। সিকান বুঝতে পারে জুয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড থাকলে তো তার বাসায় বয়ফ্রেন্ডের স্লিপার থাকতো। সিকান আসার সময় জুয়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। জু তো ওটা পেয়ে অনেক বেশি খুশি। ওই সময় সং জুয়ের ফোন বন্ধ দেখে জুয়ের ল্যাপটপে ভিডিও কল করে। জু কল ধরে বলে, আই এম সরি, আমি তোমাকে ডিস্টার্ব করেছি, আসলে ওটা আমার ফ্রেন্ড ছিল। সং তো ভিডিও কলে জুয়ের পাশে সিকানকে দেখে ফেলে এবং জেলাস হয়ে বলে, আমাকে কিছু বলতে হবে না, যা বলার পুলিশকে বলো। তখন সিকানের কাছে কল আসে তার ড্রাইভারকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। নিচে যে কালো কালারের গাড়িটা ছিল ওটা সিকানের গাড়ি। এরপর তারা দুজন পুলিশ স্টেশনে যায় এবং এখানে কথায় কথায় তারা সিসির কথাও তোলে। সিকান বলে, সিসি কেমনে মনে করলো আমি তোমাকে লাইক করি? এই জন্য মনে হয় ও জেলাস হয়ে তোমাকে ক্ষতি করেছে। আমি সরি, আমার জন্য তোমার এমনটা হচ্ছে। জু বলে, এটাতে তোমার কোনোই দোষ নেই।
আর ডিয়ার, জুয়ের লাইফে তো পুরানো 2টা সিক্রেট ক্রাশ সিকান আর সং এন্টার হয়েছে। এখন দেখার পালা জুকে কে আপন করে নিতে পারবে। এভাবে 2-3 দিন কেটে যায়। সং আর জুকে কল করে না, তাকে মেসেজের অ্যান্সারও দেয় না। 3 দিন পর হঠাৎ তাকে মেসেজ করে বলে 10 মিনিট পর দেখা হবে। জু বলে কোথায়, ভিডিও কলে? সং বলে না, তোমার বাড়ির নিচে। জু 10 মিনিটের ভিতর রেডি হয়ে নিচে পৌঁছে যায়। সং বলে আমি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এলাম, তবে আমার ড্রাইভারের সমস্যা হয়ে গিয়েছে, সে আর ড্রাইভিং করে আমাকে নিয়ে যেতে পারবে না। জু বলে তাহলে আমাদের বাড়িতে আসো। সং তো এটাই চাচ্ছিল, এই জন্য সে ড্রাইভারের অজুহাত দিয়েছে। জু তাকে বসিয়ে তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে, তবে এসে দেখে সং ঘুমিয়ে পড়েছে। সে সঙের উপর ব্ল্যাঙ্কেট দিতে যায়, তখন কেউ কল করলে সঙের ঘুম ভেঙে যায়। জু তো লজ্জা পেয়ে ছুটে সোফায় গিয়ে বসে পড়ে। সং বলে আমার খিদা লাগছে আর আমি বাইরের খাবার খাইতে পছন্দ করি না। জু বলে আমি তোমাকে কিছু বানাই দিয়েছি। জু কিচেনে ছিল, তখন সং ফ্রিজ খুলে রাইস কেক দেখে জুকে বলে এটা ফ্রাই করে দাও। জু ওটা ফ্রাই করে দিলে সং মজা মেরে ওঠা খায়, তার কাছে অনেক টেস্ট লেগেছে, এজন্য চেটে খেয়ে নেয়। খেয়ে সে বলে আমার খুবই ঘুম পাচ্ছে, এটা বলে সে সোফায় ঘুমিয়ে পড়ে। জু তাকে এক নজরে দেখতে থাকে। সঙের ঘুমান্ত ফেস দেখতে দেখতে তারও ঘুম চলে আসে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে সং চলে গিয়েছে। ওদিকে লিউ কাজ করছিল, তখন সে হঠাৎ সংকে দেখে লাফিয়ে ওঠে। সং লিউকে জেলাস করানোর জন্য বলে আমার খাওয়া বেশি হয়ে গিয়েছে। আজ কি হয়েছে জানো, জু জোর করে ওর বাড়িতে আমাকে নিয়ে গেল। এরপর আমার জন্য রাইস কেক বানায় নিয়ে আসলো। জু জানে আমি রাইস কেক লাইক করি, আমি তো মোটেও খাবো না, এরপরও সে আমাকে গালে তুলে খাওয়াই দিল। কি একটা জ্বালা বল। ও মাই গড, তোমাকে জু কখনো কিছু খাওয়ায়নি? আসলে ও তো তোমাকে স্পেশালি মনে করে না, আমাকে খুবই স্পেশাল মনে করে, এজন্য তো রাইস কেক বানিয়ে আমাকে গালে তুলে খাওয়াই দিল। এসব শুনে লিউ তো সত্যিই জম্মের বেশি জেলাস ফিল করতে থাকে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। রাত্রের সিন দেখি, রাত্রে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। সং জানে জু বিদ্যুৎ চমকানো দেখলে ভয় পায়, এজন্য সে কাজের বাহানা করে জুকে কল করে। সং কলে থাকাতে জুয়ের ভয় লাগছিল না। সংকে দেখে মনে হচ্ছিল তার শরীর তেমন ভালো না, এরপরও সে জুকে বুঝতে দেয় না। কাজের বিষয় আলোচনা করতে করতে জু একটা সময় ঘুমিয়ে যায়, তবে সং কল কাটে না। সকালে ঘুম থেকে উঠে জু দেখে এখনো কল চলছে। সং বলে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, এজন্য আমার কল কাটতে মনে নেই। জু শুনতে পায় সং এর ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাম্বুলেন্সের শব্দ আসছে। আসলে সং অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। সং তো হসপিটালে আছে, তবে সে নিজের মুখে জুকে আসতে বলতে পারছে না। এজন্য কল করার সময় সে পাশে অ্যাম্বুলেন্সের অডিও চালায়, যাতে করে জু জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো এবং তাকে হসপিটালে দেখতে আসে। আর এসব ট্রিক্সের সাথে সং এর বন্ধু লিও জড়িত ছিল। সত্যি তাই হয়, জু তাকে দেখতে হসপিটালে আসে। তখন সং জুকে শুনিয়ে শুনিয়ে বলে লিও আমি তোমাকে মেসেজ করে খাবার আনতে বলেছিলাম, তুমি আনছো? লিও বলে কই, তুমি তো আমাকে কখনো মেসেজই করোনি। তখন জু বলে ওই মেসেজটা মনে হয় ভুল করে আমার ফোনে গিয়েছিল, সমস্যা নেই, আমি খাবার নিয়ে এসেছি। আসলে তো সং জুকে মেসেজ দিয়েছিল, তবে সে এমন বাহানা করে যেন সে ভুল করে লিয়ের কাছে মেসেজ দিতে যেয়ে তার কাছে পাঠিয়ে দিয়েছে। লিউ সবকিছু বুঝে যায়, এজন্য বলে বস তোমার কেয়ারের প্রয়োজন, তবে আমি তো বিজি, এজন্য জু তোমাকে কেয়ার করবে। সবকিছু ঠিক মতো চলছিল, তবে ওখানে একটা কলিগ এসে বলে বস আপনি আমাকে কাল রাত 3টার সময় মেইল করেছিলেন কেন, আপনি কি রাত্রে ঘুমান না? সং তো খুবই খারাপভাবে ফেসে যায়, কারণ সে জুকে কল করে বলেছিল সেও নাকি কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল রাত্রে। ধরা খাওয়ার আগে লিউ ওই কলিগকে সাথে করে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে জু সংকে কেয়ার করতে থাকে। সং জুকে বলে আমি তোমার নোবেলটা পড়েছি, তবে 17 নম্বর পেজটা মিসিং আছে, ওটা সেন্ড করো। এটা শুনে জু তো খুবই লজ্জায় পড়ে যায়, কারণ নোবেলের 17 নম্বর পেজে জু সংকে নিয়ে একটা রোমান্টিক কিসের স্বপ্ন দেখেছিল এবং ওটাই ওই 17 নম্বর পেজে লেখা ছিল। জু বলে এখানে নেট নেই, আমি বাইরে গিয়ে তোমাকে সেন্ড করে দিয়েছি। সং বলে আমি নেট দিচ্ছি, তুমি সেন্ড করে দাও। জু ওই 17 নম্বর পেজটা সেন্ড করে দিয়ে ওখান থেকে ভাগতে যায়। তবে সং বলে আমার পেটে খুবই ব্যথা করছে, তুমি ওই পেজটা একটু পড়ে শোনাও। এর থেকে লজ্জার আর কি হতে পারে, জু তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। সে কাপা কাপা গলায় ওটা পড়তে থাকে, তবে সং বলে থাক পড়তে হবে না, আমি ওটা পড়ে নিব। আসলে সং ওগুলো জানতো, কিন্তু সে টেস্ট করার জন্য জুকে দিয়ে পড়াচ্ছিল। ওই সময় দেখি সং এর বোন তার মাকে নিয়ে সংকে দেখতে আসছিল। তবে সং এর মায়ের সাথে সং এর ভালো সম্পর্ক না, এই জন্য সং এর মা যখন জানতে পারে সং এখানে আছে, তখন তার মা এখান থেকে চলে যায়। রোজ তার ভাইকে দেখতে ভেতরে যায়। যখন সে ওখানে জুকে পায় তখন সে পুরাই সুযোগ নেয়, সে জুয়ের সাথে 1 মিনিটের ভিতর বন্ধুত্ব করে নেয়।
সে এটাও বলে ইস আমার ভাইটা সিঙ্গেল আছে, জানি না ব্যস্তারা সিঙ্গেল থেকে মরে যায় কিনা। জু তখন কনফার্ম হয়ে যায় সং তাহলে সিঙ্গেল আছে। সে তো মনে করছিল সং আমেরিকায় গার্লফ্রেন্ড নিয়ে থাকে, ওই বিড়ালটা দেখে এসব মনে করছিল। এদিকে সং তো খুবই ভয় পাচ্ছিল, কারণ তার বোন বলে দেয় কিনা যে সং তাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে। সং তো হাত পিছনে নিয়ে ইশারা করে বলে তুই এখান থেকে ভাগ। রোজ চলে যাচ্ছিল, তবে জু তার সাথে চিপকায় পড়ে। জুকে বাইরে রেখে রোজ আবার ভিতরে আসে আর বলে ভাইয়া তোর বয়স হয়েছে 28 বছর, তুই আর কতকাল সিঙ্গেল থাকবি? তুই তো 10 বছর ধরে জুকে পছন্দ করিস, ওকে বলে দিস না কেন? দেখছিস আমি 2 মিনিটের ভিতর তোর লাইন ক্লিয়ার করে দিয়েছি, আমি ওকে বুঝিয়ে দিয়েছি তুই সিঙ্গেল আছিস, ভয় করিস না, বলে দে। দাঁড়া আমি তোর রাস্তা আরো ক্লিয়ার করে দিই। এটা বলে রোজ জুয়ের কাছে যায় এবং জুয়ের সাথে কথা বলতে থাকে। রোজ বলে আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? জু বলে তোমার মতো সুইট করে কথা বলবে এবং শান্ত টাইপের হবে। এটা শুনতে রোজের মন খারাপ হয়ে যায়, মনে মনে বলে ব্যাস আমার ভাই তো সিঙ্গেলই মরবে, আমার ভাইয়ের মুখ দিয়ে তো কখনো মিষ্টি কথাই বের হয় না। জুয়ের সাথে কথা শেষ হলে রোজ পুনরায় তার ভাইয়ের কাছে যায় আর বলে ভাই তোর জীবনটা খুবই কঠিন হতে যাচ্ছে, আমি জুয়ের সাথে কথা বলে বুঝলাম জু তোর জন্য না। এটা বলে ওখান থেকে চলে যায়। এসব শুনে সং তো চিন্তায় পড়ে যায়, জু রোজকে কি এমন বলেছে, আমি কেন জুয়ের জন্য পারফেক্ট না? এসব ভাবতে ভাবতে তার ঘুমই আসে না, সকাল হয়ে যায়। সকালে সে তার বোন রোজের সাথে দেখা করে আর বলে কি বলছিল জু, আমাকে একটু খুলে বলতো। রোজ বলে তাহলে আমাকে আগে টাকা দে, তোকে ট্রেনিং করাবো। টাকা নেওয়ার পরে বলে দেখ জু মিষ্টি ছেলেকে পছন্দ করে আর কুল ছেলেকে, এবং তোকে আমি অমনি ছেলে বানিয়ে দিব। সং বলে এটা আমার দ্বারা একদমই অসম্ভব। রোজ বলে আরে ভাই আমি আছি না, টেনশন নেই, আমার একটা পছন্দের আইডল আছে, সে পুরাই কুল, আমি তোকে তার ডান্স শিখাই দিব। এরপর রোজ যেভাবে শিখাচ্ছিল সং সেভাবে ডান্স শিখছিল। তবে সং তো জানে না তার বোনের আইডল আসলে কে। আসলে তার বোন রোজের আইডল আর কেউ না বরং সিকেন, যে জুয়ের প্রেমে পাগল। সং বলে তোর আইডলের নাম কি? রোজ বলে ওই যে বর্তমানে ফেমাস আইডল সব মেয়েদের ক্রাশ সিকেন। সিকেনের নাম শুনে সং তো রোজকে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং রোজকে যে টাকা দিয়েছিল ওটাও নিয়ে নেয়। সং তো পুরাই চিন্তায় পড়ে যায় কি করে সে জুকে পটাবে। এই চিন্তায় সে লিউকে নিয়ে বারে চলে যায় আর ড্রিঙ্কসের পর ড্রিঙ্কস করতে থাকে। লিউ বলে আরে ভাই শুধু ড্রিঙ্কস কেন করছিস, কি হয়েছে সেটা তো বল। সং তখন বলা শুরু করে স্কুল লাইফে আমি যেদিন জুকে দেখেছিলাম ওই দিন থেকেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তবে ওই সময় আমার ফ্যামিলির সিচুয়েশন এত ক্রিটিক্যাল ছিল, এজন্য আমি চেয়েও জুকে মনের ফিলিংস বলতে পারিনি। লিউ বলে দেখ ভাই অলরেডি 10 বছর হয়ে গিয়েছে, এখন কিছু কর, না হয় সারা জীবন পস্তাতে হবে কিন্তু। এটা শুনে জু বাইরে দৌড় দিয়ে আর কারে বসে লিউকে কল করে আর বলে আমি যাচ্ছি জুয়ের কাছে, এখনই আমি জুকে সবকিছু বলে দিব। লিউ মনে করে আজ সং ডাবল হয়ে বাড়িতে ফিরবে। সং চলে যায় জুয়ের বাড়ির নিচে, সে ড্রিঙ্কস করে প্রায় ড্রাঙ্ক ছিল। আর এখানে সিন কাট হয় পরের দিনের সিন দেখি। ওই এলাকার সিকিউরিটি জুকে বলে ম্যাম আপনি আপনার বাসার দরজার লক ঠিক করেন, কালকে রাত্রে একটা বদমাইশ ছেলে নেশা করে এখানে আপনার ঘরের সামনে চিল্লাচিল্লি করেছিল, আমরাও সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। এরপর আমরা আমাদের বাগের বাস্তা হিরো সংকে অফিসে দেখি। লিউ পাশে বসেছিল, সে জুয়ের বাড়ির সামনে সং গিয়ে কি করেছিল ওটা সিসিটিভি ফুটেজ বের করে এনেছে আর ফোনে দেখিয়ে দেখিয়ে সংকে খেপাতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখি সং এসে জুকে ডাকছিল এবং ফেমাস আইডল সিকেনের একটা ড্যান্স ভিডিও চালিয়ে সিকেনের মতো করে ড্যান্স করছিল, কারণ সে তার বোনের কাছ থেকে শুনেছে জু কুল বয় লাইক করে। তার এমন ড্যান্স করতে একটা আন্টি দেখে ফেলে আর সিকিউরিটিকে ডাকে। সিকিউরিটি গার্ডরা এসে সংকে ধরে নিয়ে যায়। বেচারা সং। যাই হোক আজ ওই কেসের সমস্ত রিপোর্ট কালেক্ট হয়েছে। এই খুশিতে জু লিউকে কল করে আর বলে আমি তোমাদের দুজনকে ডিনার পার্টি দিতে চাই। লিউ বাহানা করে বলে আজ আমার ব্লাইন্ড ডেট আছে, তুমি সঙ্গের সাথে চলে যেও। এরপর আমরা ডিনারের সিন দেখি, তারা দুজন সামনাসামনি বসে। তবে সং খুবই নার্ভাস ছিল, সে কি অর্ডার করলে তাকে কুল লাগবে এটা ভেবে পারছিল না। আর এটা ভাবতে ভাবতে 1 ঘন্টা কেটে যায়। 1 ঘন্টা পর তাও আবার অর্ডার করে শুধুমাত্র স্যুপ। এটা দেখে ওয়েটাররা বলতে থাকে এই ছেলেটাকে দেখে রিচ লাগলেও আসলে মনে হয় গরিব, না হয় ডেটে মেয়ে নিয়ে সে কেউ স্যুপ অর্ডার করে। ওই সময় জুয়ের ফোনে তার প্রতিবেশীরা একটা ভিডিও সেন্ড করে, বলে কাল রাত্রে এই ছেলেটা তোমার ঘরের সামনে ড্যান্স করছিল।
এটা দেখে জু তো হাসি থামাতে পারে না। ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল, এজন্য সে সঙের ফেসটি ঠিক মতো দেখতে পারছিল না। এরপরও জু বলে ছেলেটার বডি ফিটনেস একদম তোমার মতো। সং তো ভয় পেয়ে যায় আর বলে তোমার মনে হয় আমি কখনো এমন করতে পারবো? আমাকে দেখে তোমার এমন ছেলে মনে হয়? জু বলে মোটেও না, আমি তো সামনাসামনি দেখলেও বিশ্বাস করবো না এটা তুমি। এটা শুনে সং কিছুটা রিল্যাক্স হয় আর বলে আচ্ছা সিক্যানকে সেদিন তোমার ভিডিও কলে তোমার পাশে দেখলাম। জু বলে হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড, কলেজে আমরা একই সাথে পড়েছি, এর বেশি কিছু না, আর আমাদের হোম টাউন একই জায়গায়। যাই হোক, এর পরের দিনে আমরা জুকে তার বাড়িতে দেখি। তার মা বলে চল কালকে আমরা আমাদের হোম টাউন থেকে ঘুরে আসি, তুই তোর পুরানো স্কুল থেকেও ঘুরে আসতে পারবি, আমিও আমার পুরানো কলিগদের সাথে মিট করে আসতে পারবো। আসলে জুয়ের মা একটা টিচার ছিল, জু যে স্কুলে পড়তো ওই স্কুলেরই টিচার। জুয়ের মা আসলে জুকে হোম টাউন নিয়ে যেতে চাচ্ছে যাতে সে জুকে লিউয়ের সাথে সেট করে দিতে পারে। তাই জুয়ের মা লিউকে মেসেজ করে বলে কাল আমরা হোম টাউন যাচ্ছি, তুমিও চলো আমাদের সাথে। লিউ মেসেজটা সংকে দেখিয়ে বলে বন্ধু কি করবি? সং বলে ইয়েস বলে দে। পরের দিন লিউ, জু এবং জুয়ের মা হোম টাউন যাচ্ছিল। লিউ এখানে জুকে বলে জানো তোমার হোম টাউনে সং আগে চলে গিয়েছে, হয়তো সং এর বাসা তোমার বাসার আশেপাশে। পরে দেখি জু আর তার মা পুরানো স্কুলে পৌঁছে যায়। জু স্কুলের একটা খাবার অনেক বেশি লাইক করতো, ওটা সে অনেকগুলো অর্ডার করে। তবে পিছু মুড়লে দেখে পাশের টেবিলে সং তার বোন রোসের সাথে বসে আছে। এটা দেখে জু তার চুল দিয়ে ফেসটা আড়াল করে নেয়, তবুও সং বারবার জুয়ের দিকে তাকিয়েই যাচ্ছিল। এরপর জু বুক স্টোরে যায়, ওখানে ওই আঙ্কেলটা বলে তুমি যখন স্কুলে পড়তে ওই সময় একটা ছেলে তোমার কমিক বইগুলো আমার থেকে নিয়ে পড়তো, ওই ছেলেটা আজও এসেছিল। তবে এসব কথা জুয়ের মনে হয় মনেই নেই। এর পরের সিনে আমরা দেখি একটা স্কুল গার্ল শুনশান একটা গলি দিয়ে স্কুলে যাচ্ছিল। জু বুঝতে পারে কেউ মেয়েটাকে ফলো করছে, লোকটা মেয়েটার কোনো ট্রমা দিবে তার আগে জু তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে পুলিশকে কল করে, পুলিশ এসে বলে এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আমরা 2 দিনের ভিতর এখানে সেট করে দিব। জু এত সুইট একটা মেয়ে, সে নিজেই পোস্টার বানিয়ে ওই গলিতে লাগিয়ে দেয় যাতে আর কোনো মেয়ের এমন ট্রমার ভিতরে না পড়তে হয়। তবে পোস্টার লাগানোর সময় জুয়ের খুবই ভয় লাগছিল, তার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু পরে দেখে ওটা তো সং তাকে নিয়ে একটা হোটেলে যায়, একসাথে খাবার খায়। জু বলে জানো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সং বলে নেক্সট টাইম এমন সাহস দেখাতে যাবে না, কাউকে ডেকে নিয়ে যাবে সাথে করে। এসব কি আর জুয়ের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। এরপর জু হোটেলে গিয়ে শুয়ে থাকে এবং কল্পনা করতে থাকে ওই দিন সং এর মা সংকে দেখতে হসপিটালে ঢুকছিল না, মনে হয় সং এর মা সংকে ভালোবাসে না। এসব ভেবে সংকে নিয়ে তার মায়া হচ্ছিল। পরের দিন জু শহরে ফিরছিল, তাই সে গাড়ির জন্য ওয়েট করছিল। তখনই তার সামনে সং গাড়ি নিয়ে এসে দাঁড় করায় আর বলে আসো আমি শহরে যাচ্ছি, আমরা একসাথে যাই। ভিতরে রোজও ছিল, এজন্য জু উঠে পড়ে। একটু সামনে গেলে রোজ নেমে যায়। জু আর সং একা একাই শহরে যাচ্ছিল। সং বলে আচ্ছা তুমি যে নোবেলটা লিখেছো ওটার শেষে কি ঘটবে? সং তো জানে জু নোবেলটা লিখছে তার এবং সং এর জীবন নিয়ে। জু বলে গল্পের শেষে দেখাবে ফিমেল লিড মেল লিডকে প্রপোজ করতে যাবে, তখন সে জানতে পারবে মেল লিড আমেরিকায় চলে গিয়েছে। এরপর ফিমেল লিড অনেক কষ্ট পাবে, শেষমেশ মেল লিডকে ভুলে ফিমেল লিড তার জীবন গুছিয়ে নিবে। আসলে আমরা দেখি জু স্কুল লাইফে সংকে প্রপোজ করতে যায়, তবে সে পরের দিন জানতে পারে সং আমেরিকায় চলে গিয়েছে। বর্তমানে এসব কথা শুনে সং এর মনটা খারাপ হয়ে যায়, ভাবতে থাকে জু তাহলে এখন আর আমাকে ভালোবাসে না, সে মুভ অন করে নিয়েছে। এই জন্য বাকি রাস্তা সং চুপচাপ থাকে, কোনো কথাই বলে না। জুয়ের বাড়ির সামনে আসলে জুকে সে নামিয়ে দেয়। পর দেখি জু মিনকে কল করে বলছে 2 দিন পর সং আমেরিকায় চলে যাবে এবং আমার কেসটাও ক্লোজ হয়ে যাবে। এবার আমি সংকে ভালো মতো গুড বাই বলবো যাতে করে আমার মনের ভিতর কোনো আফসোস না থাকে। পরের দিন জু সং এর সাথে দেখা করে এবং সংকে একটা গিফট দিয়ে বলে তুমি আমার জন্য অনেক হেল্প করেছো, হতে পারে তোমার সাথে এটি আমার শেষ দেখা, ভালো থাকো, এটা বলে চলে যায়। সং খুবই উদাসীন হয়ে যায় আর যখন সে গিফট ওপেন করে ওটার ভিতরে ঘড়ি দেখে তখন তার মনটা আরো খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে জু তাকে এই গিফটটা দিয়ে বোঝাতে চেয়েছে সময় চলে গিয়েছে, আমিও মুভ অন করে নিয়েছি, তোমার প্রতি আমার আর কোনো ফিলিংসই নেই। তবে লিউ বলে জু তোমাকে এটাও মনে করে ঘড়ি দিতে পারে, তুমি সবসময় ঘড়ি দেখে তার কথা মনে করবে। এটা শুনে সং এর মনটা একটু হালকা হয়ে যায়। এদিকে আমাদের হিরোইন যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন আমাদের হিরো ছাতা নিয়ে ছুটে এসে জুকে কভার করে আর বলে চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিই।
সং জুকে বাসায় পৌঁছে দেয়, তবে সে বাসার সামনে এসে অ্যাক্টিং শুরু করে দেয়, বলে আমার ক্ষুধা লেগেছে, এই জন্য পেটে প্রচন্ড ব্যথা করছে। জু বলে তাহলে তুমি আমার বাসায় আসো, আমি তোমাকে কিছু বানিয়ে দিচ্ছি। সং তো এটাই চাচ্ছিল। ওদিকে আমরা মিনের বয়ফ্রেন্ডকে দেখি, সে মিনকে বর্তমানে তেমন টাইম দিচ্ছে না, তাকে ইগনোর করছে এবং বলে আমি অফিসের কাজে বিজি থাকি। তবে আমরা দেখতে পাই সে অন্য কাজে বিজি থাকে, সে অফিসের বসের মেয়ের সাথে প্রেম করছে যার নাম মিস গাও। যাই হোক, ওইদিকে আমরা লিউকে দেখি, সে একটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে। মেয়েটা লিউকে কষ্টের কাহিনী শোনায় এবং অনেক বেশি ড্রিঙ্কস করায় এবং সেও করে। এরপর লিউ যখন বিল দেখে তখন তার চোখ তো কপালে উঠে যায়, 30,000 টাকা বিল এবং তার কাছে তো এত টাকা নেই। তাই সে তখনই সংকে কল করে বলে প্লিজ এসো, আমাকে বাঁচাও। একটু পরেই সং ওই বারে চলে আসে আর বারের ফটো তুলে নেয় এবং ব্লাইন্ড ডেটের মেয়েকে বলে আমি জানি তুমি একটা ফ্রডবাজ, তুমি এই বারেই জব করো এবং ছেলেদের ফাঁসিয়ে দামি দামি ড্রিঙ্কস করিয়ে টাকা হাতিয়ে নাও, সমস্ত প্রমাণ আছে আমার কাছে। মেয়েটা তখন ভয় পেয়ে যায় এবং বলে বিল আমি দিয়ে দেব, এটা বলে ওখান থেকে ভেগে যায়। লিউ ড্রাঙ্ক ছিল, তার সমস্ত দুঃখের ঘটনা সংকে শোনাতে থাকে। সংও তখন তার স্কুল লাইফের কথা কল্পনা করে। একদিন সে জুকে দেওয়ার জন্য একটা হেয়ার ক্লিপ কিনেছিল, তবে সে বাড়ি গিয়ে দেখে তার বাবা মা ঝগড়া করছে, তারা দুজন ডিভোর্সও নিয়েছে। দুজন দুইটা সন্তানকে নিয়ে যেতে চায়, একজন রোজকে এবং একজন সংকে। রোজ ছুটে এসে সংকে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে আলাদা করো না। এই জন্য সং রোজকে নিয়ে অ্যাব্রোড চলে গিয়েছিল আর সেই হেয়ার ক্লিপটাও জুকে দেওয়া হয়েছিল না। আর সঙের ফ্যামিলির এমন সিচুয়েশনের কথা জু জানতো না এবং এখনো জানে না। ওয়েল আর বর্তমানে সিন দেখি, পরের দিন কেসের শুনানি ছিল, তবে সিসি এত লজ্জিত ছিল যে সে কেসে হাজির হয় না। এই জন্য জু খুব সহজেই কেসটা জিতে যায়। তারা সেলিব্রেট করতেই যাবে তখনই একটা খারাপ নিউজ শোনে। সিসি তার পেজে পোস্ট করেছে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আর এইসবের জন্য দায়ী একমাত্র জু তো খুবই চিন্তায় পড়ে যায়, সে জানে না এখনো সিসি বেঁচে আছে কিনা। তখন তার মনে পড়ে সেলিব্রিটি সিকানের কথা। সিকান তো সিসির ভালো ফ্রেন্ড, তাই সে সিকানকে কল করে। সিকান বলে চিন্তা করো না, সিসি এখন হসপিটালে আছে এবং ওকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এরপর জু আর সং সিসিকে দেখতে হসপিটালে যায়, তবে ওখানে গিয়ে তারা দেখে ভিতরে বহু রিপোর্টার ওখানে দাঁড়িয়ে আছে। রিপোর্টাররা জুকে দেখে ফেলার আগে সং খুবই ক্লোজে গিয়ে জুকে আড়াল করে রাখে। এরপরও একটা রিপোর্টার তাদের দেখে ফেলে, ততক্ষণে ওখানে সুপারস্টার সিকান চলে আসে এবং তার মাস্ক খুলে দেয়। রিপোর্টাররা তখন সিকানের ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। এই ফাঁকে সং জুকে নিয়ে ওখান থেকে সরে যায়। এদিকে বান্ধবী মিন জুকে খুঁজতে খুঁজতে সঙের অফিসে পৌঁছে যায় আর ওখানে গিয়ে লিউয়ের সাথে তার দেখা হয়। লিউ বলে জু আর সং এখনো আসেনি। মিন বলে তোমার ওয়েবসাইট আইডিটা দাও, যখন জু আসে আমাকে একটা মেসেজ করে দিও। এদিকে সং আর সিকান দুই মজনু জুকে বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যায়। ওখানে পৌঁছে দেখে সিসির বাবা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সং মনে করে সিসির বাবা জুকে মারবে, এই জন্য সে জুকে প্রোটেক্ট করে। তবে সিসির বাবা বলে আমার মেয়ে একটা সাইকো রোগী, ও তোমাকে ক্ষতি করার জন্য এসব কিছু করছে যাতে তোমার লাইফটা ধ্বংস হয়ে যায়। সিসির চিকিৎসা চলছে, তবে তুমি সাবধান হয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। সিসি তোমার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর সবকিছু কালেক্ট করে নিয়েছে, এই জন্য তোমার জীবনের ঝুঁকি বেড়ে গিয়েছে, তুমি সাবধানে থেকো। আঙ্কেলটা খুবই ভালো ছিল। এখন জুয়ের তো এখানে থাকা বড় রিস্ক। সিকান বলে আমার বাড়িতে চলো। জু বলে না না, তুমি সেলিব্রিটি মানুষ, যদি কোনো রিপোর্টার আমাদের দেখে ফেলে তখন দুজনের ক্যারিয়ার চলে যাবে। তখন আমাদের হিরো সং বলে আমার সাথে আমার বাসায় চলো। এটা বলে সে জুকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। জু সঙের বাড়িতে গিয়ে বিড়ালটি দেখে জম্মের খুশি হয়ে যায়। সং বলে তুমি বিড়ালের সাথে খেলা করো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি। আসলে সং আজ খুবই খুশি জু তার বাড়িতে এসেছে এজন্য। এদিকে সিকান সিসির সাথে হসপিটালে দেখা করে। সিসি জানতে পেরেছে সিকান জুকে হেল্প করছে, এজন্য সে চিল্লানো শুরু করে দেয়। বলে আমার ভিতর কিসের কমতি আছে, তুমি প্লিজ জুকে ভুলে যাও, আমাকে ভালোবাসো। সিকান বলে দেখো আমি জুকে ভালোবাসি, তবে আমি কখনো জুকে এই কথাটা বলিও নি। সিসি বলে তুমি মন থেকে জুকে ভুলে যাও। ওয়েল ডিয়ার, এরপর সিকান ওখান থেকে চলে আসে আর কল্পনা করে কলেজ লাইফে সে খুবই গরিব ছিল, তবে জু সিকানকে ভালো বন্ধু মনে করতো। তারা সবাই মিলে সিকানকে একটা গিটার গিফট করেছিল আর বলেছিল একদিন তুমি বড় সেলিব্রিটি হবে। বর্তমানে সিকান তার বন্ধুকে বলে আমার এত সাকসেসের পিছনে জু রয়েছে, আমি ওকে কখনো ভুলবো না। এদিকে আমাদের হিরো তো বসে নেই, সে জুয়ের জন্য বহু কিছু রান্না করে আনে। জু যখন খাচ্ছিল তখন সে জুয়ের ফেস থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছিল। ঘুমানোর সময়ও সং বলে তুমি আরাম করে ঘুমাও, কোনো সমস্যা নেই, আমি রাস্তার ওপাশে একটা হোটেল আছে ওখানে গিয়ে থাকবো।
ওখানে গিয়ে সং জুকে মেসেজ করে বলে আমি রাত্রে জেগে থাকবো, তোমার কিছু লাগলে আমাকে মেসেজ করে বলবে। রাত্রে দেখি জুয়ের খুবই জ্বর আসে, এজন্য সে সংকে মেসেজ করে বলে জ্বরের মেডিসিন কোথায়। সং সোজা জুয়ের কাছে চলে আসে এবং জ্বর চেক করে বলে তোমার গায়ে তো অনেক বেশি জ্বর। সং তার জন্য পানি নিয়ে আসে। তখন জুয়ের জ্বরের কারণে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জু বুঝতেও পারে না। যে সং জুয়ের পারমিশন ছাড়া চুলেও টাচ করতো না, সেই সং আজ জুকে কোলে তুলে বেডে নিয়ে শোয়াই দেয় এবং সারা রাত তাকে কেয়ার করতে থাকে। সকালে জুয়ের ঘুম ভাঙে, তবে সে তার জুতাটা পাচ্ছিল না। সে সোফার কাছে জুতা দেখে আর মনে পড়ে গত রাত্রে সং তাকে কোলে তুলে বেডে নিয়ে শোয়াইছিল। সে এত বেশি লজ্জা পায়, তখনই সে মিনকে কল করে আর বলে আমার জন্য নতুন বাসা খুঁজে দেয়। তবে মিন ছিল আর এক জ্বালায়, তার বয়ফ্রেন্ড থেকে চিট করছে। ওয়েল ডিয়ার, এরপর জু আর সং মিলে বাসা খুঁজে, তবে প্রতিটি বাসা সং একটা না একটা খুঁত বের করে। শেষমেশ একটা বাসা পছন্দ হয়। সং আর জু ওই বাসাটা দেখতে যায়, তবে বাড়ির মালিক বলে এখানে একমাত্র সিঙ্গেল মেয়েরা ভাড়ায় থাকতে পারবে। সং তখন জুকে বলে এর মানে বুঝতে পারছো লোকটির ক্যারেক্টারে সমস্যা আছে। জু তো বাসা খুঁজে না পেয়ে হতাশ ছিল, এজন্য সং তার বিড়ালটা এনে জুয়ের কাছে দেয়, যাতে করে খেলতে খেলতে জুয়ের মনটা ভালো হয়ে যায়। এরপর সং জুকে বলে আমি তোমার জন্য একটা হেয়ার টাই কিনে নিয়ে এসেছি, এটা তুমি রাখো। জু তো খুবই লজ্জা পাচ্ছিল, এরপরও সে নিয়ে নেয়। এরপর জু যখন ওটা চুলে লাগাচ্ছিল, তখন আমাদের হিরো দেখে আর সামলাতে পারে না, সে তার চুলটা ছুঁয়ে দেয়। এখানে একটা ওয়াকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। ওই সময় একটা ডেলিভারি ম্যান ওখানে আসে। সং বলে আমি তো কিছু অর্ডার করিনি। তখন সে দেখে সিকান তার বড় একটা পোস্টার ছবি জুকে পাঠিয়েছে। সং জুকে বলে তুমি কি এটা সিকানের কাছে চেয়েছিলে? জু বলে না, তোমার বোন রোজ আমাকে বলেছিল আমি যেন সিকানের কাছ থেকে একটা ফটো এনে দিই। এটা শুনে সং মনে মনে বলে রোজ আমি তোকে হাতের কাছে পাই, তারপর দেখিস তোর কি করি। এটা দেখে আমাদের হিরো তো জিলাসিতে ফুলতে থাকে। তার কাছে মনে হয় এই ফটোটা জীবিত সিকান। সে ওই ফটোটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। শেষমেশ জেলাস হয়ে সে ওই ফটোটা পর্দার পিছনে লুকিয়ে রাখে। আচ্ছা ডিয়ার, সবাই কমেন্ট করে বলো তো তোমরা কে কে আইসক্রিম খাইতে পছন্দ করো। সবাই কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। পরের দিন সকালে জুয়ের কাছে সিকানের ভয়েস মেসেজ আসে। সিকান বলে তুমি এখন সেফ আছো, কারণ সিসিকে আমেরিকায় নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য, তুমি এখন বাড়ি থাকতে পারবে। সং ওটা শুনে ফেলে এবং তার মনটা খারাপ হয়ে যায়। সে বলে তুমি চাইলে এখানে আরো কিছুদিন থাকতে পারো। তবে জু বলে না, আমি এখনই আমার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। যাওয়ার আগে সং জুয়ের জন্য নাস্তা রেডি করে। তখন সং এর ফোনে একটা কল আসে। সং এর স্কুল টিচার কল করে তাকে তার বার্থডেতে ইনভাইট করে। একটু পর জুয়ের ফোনে তার মায়ের কল আসে আর বলে কালকে মিস্টার হি এর বার্থডে, তুমি বাসায় চলে আসো। জু বুঝতে পারে আমাদের দুজনকে একই বার্থডেতে ইনভাইট করা হয়েছে। এরপর দেখি জু সং এর বাড়ি থেকে চলে যায়। ওদিকে মিনকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে যায়। একটু পর ওখানে মিনের বয়ফ্রেন্ডের দ্বিতীয় গার্লফ্রেন্ড মানে ওই বসের মেয়ে গাও ওখানে চলে আসে। আসলে মিন তাকে গোপনে এখানে আসতে বলেছিল। দুই গার্লফ্রেন্ড মিলে মিনের বয়ফ্রেন্ডকে ইচ্ছা মতো অপমান করে, বলে শালা তোর কয়টা লাগে। এদিকে দেখি জু সংকে কল করে বলে তুমি খাবার খেয়েছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। এটা শুনে সং খুবই খুশি হয়ে যায়। লিউকে খুশা মেরে বলে তোমার কোনো মেয়ে কখনো বলছে তুমি খাবার খেয়েছো কিনা? ওয়েল, এরপর আমরা টিচারের জন্মদিনের সিন দেখি। জু তার মায়ের সাথে গিয়েছে। সে মনে করছে সং এখানে আসবে না, তবে যখনই সে পিছু মুড়ে দেখে সং পিছনে দাঁড়িয়ে আছে। এখানে তাদের একটা কমন ফ্রেন্ড আসে। সং তখন জুকে বলে এই ছেলেটা আমার স্কুল ফ্রেন্ড। আসলে তো সং জু আর এই ছেলেটা একই স্কুলে পড়তো, তবে সং এমন ভানা করছে মনে হচ্ছে সে জুকে স্কুল লাইফে চিনতই না। সং যে অচেনা ভান করছে এটাতে জুয়ের খুবই রাগ ওঠে। তার মনে হয় হাই হিল দিয়ে তার পা ছিঁড়ে ফেলতে। রাগ করে জু ওখান থেকে চলে যায়। সং তখন দাঁড়িয়ে জুয়ের মায়ের কথা শুনে। জুয়ের মা তার কলিগদের কাছে বলতে থাকে আমার মেয়ের জন্য একটা জামাই খোঁজো, বিয়ে দিব। এটা শুনে সং তো মনে মনে প্ল্যান করে নেয়। খাওয়ার সময় সে জু আর জুয়ের বাবা মায়ের টেবিলে এসে বসে এবং ইচ্ছা করে জুয়ের বাবা মায়ের সাথে পরিচিত হয়। জুয়ের বাবা মা সংকে দেখে ফিদা হয়ে যায়। ছেলেটা হ্যান্ডসাম এবং অনেক বড় লয়ার। সং এটাও বলে আমি গাড়ি নিয়ে এসেছি, যাওয়ার সময় আপনাদের শহরে পৌঁছে দিব। তবে জু তো না চেনার ওই বিষয়টা নিয়ে সং এর উপরে খুবই রেগেছিল। খাওয়া শেষে সং জুয়ের পাশে দাঁড়িয়ে বলে তুমি আমার উপর রেগে আছো? জু বলে আমার বাবা মা লিউকে আমার জন্য কেন পছন্দ করেছিল জানো? কারণ লিউ ধোঁকাবাজ না। এটা শুনে সং বুঝতে পারে জু তাকে ইনডাইরেক্টলি ধোঁকাবাজ বলেছে। তাকে আগে থেকে চিনেও না চেনার ভান করছি এজন্য। ধোঁকাবাজের কথা শুনে সং অনেকটা কষ্ট পায়। সে একদম চুপচাপ হয়ে যায়।
গাড়িতে যখন সে জু এবং জুয়ের বাবা মাকে নিয়ে যাচ্ছিল তখনও সে পুরাই চুপ থাকে। শহরে পৌঁছে জুয়ের বাবা মা নেমে যায়, সং জুয়ের রুম পর্যন্ত ড্রপ করে দেয়, তারপরও কোনো কথা বলে না, সে এত বেশি লজ্জিত ছিল। এরপর জু বাসায় পৌঁছে মিনকে খবর দেয় এবং মিনকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, বলে সং আমার নোবেলটাও পড়েছে। এরপরও সে এমন ভান করে যেন সে আমাকে চিনেই না এবং আমি যেন নোবেলটা অন্য কাউকে নিয়ে লিখেছি। মিন বলে চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর জু সংকে উইচ্যাট থেকে ব্লক করে দেয় এবং সে ডিসাইড করে সে আর ওই নোবেলটা লিখবে না। অনলাইনে পোস্ট করে বলে আমি এই গল্পটি লেখা বন্ধ করলাম কারণ এই গল্পের নায়ক একটা ধোঁকাবাজ। ওদিকে সং এই পোস্টটি দেখে খুবই হার্ট হয় আর ভাবতে থাকে এমন অচেনার ভান করা আমার ঠিক হয়নি। তাই পরের দিন আমাদের হিরো জুয়ের বাড়ির সামনে এসে জুকে বলে আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ দরজাটা খোলো। তখন প্রতিবেশী এক মহিলা এসে বলে জু আজ সকালে অনেকগুলো ব্যাগ গুছিয়ে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। ওদিকে জুকে দেখি সে এখান থেকে একটা ছোট্ট ভিলেজে গিয়েছে ইন্সপিরেশন নিতে। যাওয়ার সময় সে ওই গ্রামের কিছু ফটো তুলে তার উইচ্যাট আইডিতে আপলোড করে আর এই পোস্টটি আমাদের হিরো দেখে ফেলে আর সে একটা মিটিং রাখে, বলে এই ছোট্ট গ্রামের লোকেরা আইন সম্পর্কে জানে না, এজন্য আমরা দুইজন এই গ্রামে গিয়ে লোকদের আইন সম্পর্কে ধারণা দিব। তবে আমাদের হিরোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু হিরোইনকে খোঁজার। পরের দিন সং সাথে একটা কলিগকে নিয়ে ওই গ্রামে পৌঁছে যায়। তারা গিয়ে একটা ডিমের দোকান দেয়, এখানে তারা ফ্রি ডিম বিতরণ করবে, তাহলে লোকেরা এসে ভিড় করবে আর আমরা তাদের আইন সম্পর্কে ধারণা দিব। ওদিকে আমরা জুকে দেখি, ওখানে এক আন্টি জুকে বলে তুমি সাবধান থাকবে, এখানে মাঝে মধ্যে কিছু লোক ফ্রিতে ডিম বিতরণ করে, পরে তারা নিজেদেরকে ডক্টর অথবা বড় কিছু দাবি করে আমাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়। এবার এমন কিছু করতে আসলে আমরা সবাই মিলে তাদের পাছা লাল করে দিব। তখন একটা ছেলে ছুটে এসে বলে ফ্রি ডিমওয়ালা এসে গিয়েছে, তারা দাবি করছে তারা নাকি লয়ার। এটা শুনে আন্টি বলে চলো তাড়াতাড়ি করে ওদের সাহায্য করতে হবে, ওরা লয়ার না বরং লায়ার। আন্টিরা যায় সঙের ডিমের দোকানে আর সঙের সাথে কথা বললে সং বলে আমরা দুজন আপনাদেরকে হেল্প করতে এসেছি। আন্টিরা বলে আমাদের যেহেতু হেল্প করতে এসেছো সেহেতু কিছু কাজ করে দাও। এটা বলে সং আর ওই কলিগকে ঢেকি পাড় দিয়ে ধান ভানতে লাগিয়ে দেয়। বেচারা দুজন তো ফেসে যায় আর আন্টিদের এই আইডিয়াটা আমাদের হিরোইন দিয়েছিল। যাই হোক, এদিকে জু ঘুরতে বের হয় আর ওইদিকে আমাদের হিরো গ্রাম ভিজিট করতে বের হয়। একটু সামনে যেতেই আমাদের হিরো আর হিরোইনের সাথে দেখা হয়ে যায়। জু তো তাকে দেখে ভাগতে যায়, তবে সং তাকে আটকায়। জু সঙের এমন গ্রামীণ পোশাকে দেখে হাসি থামাতে পারে না। এরপর সে আন্টির কাছে যায়, আন্টি জানতে পারে সত্যি তারা লয়ার। আন্টি সরি বলে আর বলে আমরা বুঝতে পারিনি, তোমার কিছু লাগলে আমাদেরকে বলবা। সং বলে আমার থাকার জন্য একটা জায়গা দিলে হবে। আন্টি তখন সঙের থাকার জায়গা ম্যানেজ করে দেয় যেখানে জু থাকতো তার পাশেই। আর আমাদের হিরো তো সং এটাই চেয়েছিল। এরপর তারা সবাই মিলে এখানে থাকা শুরু করে। আমাদের হিরোইনের সঙের উপরে যে রাগ ছিল সেটাও কমে যায়। সে কল্পনা করে সং কিভাবে এখানে এসে গ্রামের পোশাক পরে সবার সাথে মিলে গিয়েছে। ভাবতে থাকে আমি সংকে অনেক কঠিন হৃদয়ের মানুষ মনে করতাম, তবে না, সে অনেক কোমল মনের মানুষ। পরের দিন একটা অনুষ্ঠান ছিল, সবাই মিলে ডিনার করে আর অনেক বেশি ড্রিঙ্কস করে। জু খুব সহজেই ড্রাঙ্ক হয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সং বলে তুমি এইখানে কেন? জু বলে তোমার সামনে যেতে আমার লজ্জা করে, আমি নোবেলে লিখেছিলাম সংও আমাকে ভালোবাসে, তবে মনে হয় ও আমার প্রতি কোনো ফিলিংস রাখে না। সং বলে এটা তোমার ভুল ধারণা, আমিও তোমার মতো তোমার প্রতি ফিলিংস রাখি। আর লজ্জা পাওয়ার কি আছে, তোমাকে নিয়েও আমার ফিল হয়, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। সকালে ঘুম থেকে উঠে জুয়ের একটু একটু মনে পড়ে সং তাকে কাল রাত্রে কি বলেছিল। এরপর সং জুয়ের কাছে এসে বলে চল আমরা ডিনার করে আসি। জু বলে আমার ডিনার করা হয়ে গিয়েছে। সং বলে তাহলে চলো আমরা কালকে ডিনারে যাই। জু তার সামনে রোমান্টিকভাবে পর্দা লাগিয়ে বলে কালকের কথা কালকে দেখা যাবে। এদিকে বান্ধবী মিনকে দেখি সে একা একা একটা রেস্টুরেন্টে খাইতে যায়। তখন সে দেখে তার বয়ফ্রেন্ড মানে তার এক্স বয়ফ্রেন্ড অন্য নতুন একটা গার্লফ্রেন্ড নিয়ে এখানে এসেছে। এক্সের সামনে মিনের একা একা খাইতে লজ্জা লাগছিল। তখনই ওখানে লিউ চলে আসে এবং সে মিনের সাথে জয়েন হয়। লিউ এখানে খুবই এক্সপেন্সিভ একটা সি ফুড অর্ডার করে। মিনের এক্সের সাথে নতুন যে গার্লফ্রেন্ডটি এসেছিল ওই মেয়েটি বলে আমাদেরও ওই সি ফুডটি দেন, তবে ওটা ছিল অনেক দামি, ওটা কেনার ক্ষমতা মিনের এক্স বয়ফ্রেন্ডের ছিল না। যখন সে ওই খাবারটি তার নতুন গার্লফ্রেন্ডকে না দিতে পারে তখন তার গার্লফ্রেন্ড ঝগড়া করে ওখান থেকে চলে যায়। আর এদিকে লিওর সাথে মিনের কেমিস্ট্রি জমতে থাকে, তারা খুব শীঘ্রই মনে হয়তো প্রেমে পড়তে যাচ্ছে। এখানে তারা দুজন ডিনারের সাথে অনেক বেশি ড্রিঙ্কসও করে নেয়।
পরের দিন সকালে দেখি ও মা তারা দুজন একই বেডে একই কাঁথার তলে, মনে হয় তারা কাজ সেরে ফেলেছে। মিন সকালে ঘুম থেকে উঠে লজ্জা পেয়ে লিউ ওঠার আগেই ওখান থেকে ভেগে চলে যায়। লিউ উঠে ভাবতে থাকে মিন চলে গেল কেন, আমি ওর সমস্ত রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। ওয়েল, এর পরের সিনে দেখি সং এর কাছে ওই গ্রামের একটা মহিলা আসে। আসলে তার আর হাজব্যান্ডের ভিতর মিল ছিল না, এজন্য তারা ডিভোর্স নিয়ে নিয়েছে। সং তো অনেক বড় উকিল ছিল, এজন্য তারা সং এর থেকে পরামর্শ নিয়ে ওখান থেকে চলে যায়। একটু পর ওখানে তাদের ছোট্ট মেয়ে আসে আর বলে আমি আমার বাবা মায়ের সাথে একসাথে থাকতে চাই। সং ওই ছোট্ট মেয়েটিকে বোঝায়, দেখো আমার বাবা মায়েরও ডিভোর্স হয়ে গিয়েছিল আমি যখন স্কুলে পড়তাম তখন, তবে আমি তো আমার লাইফের গোলটা পূরণ করেছি। এজন্য তুমি যার কাছে থাকো না কেন তোমার লাইফের গোল পূরণ করবা। সঙের এসব কথা উপর থেকে জু শুনে ফেলে আর বুঝতে পারে সঙের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে। বাচ্চাটি ওখান থেকে চলে গেলে জু সঙের কাছে এসে বলে চলো আমরা হেঁটে আসি। তারা দুজন হাঁটতে বের হয়। জু বলে তুমি হঠাৎ অ্যাব্রোড চলে গিয়েছিলে তোমার বাবা মায়ের ডিভোর্সের কারণে? সং বলে আমার বাবা একটা লয়ার ছিল আর আমার মা চাইতো আমার বাবার জন্য লয়ারের জব ছেড়ে দিক, আর এটা নিয়ে তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল। এরপর আমিও যখন লয়ার হলাম তখন মা আমাকেও ঘৃণা শুরু করেছে, কারণ আমি আমার বাবার মতো লয়ার হয়েছি, তাই আমার সাথেও কথা বলে না। জু বুঝতে পারে এবং তার সঙ্গে নিয়ে যে ভুল ধারণা ছিল ওটা আস্তে আস্তে কমতে থাকে। রুমের ভিতরে যাওয়ার আগে জু বলে এবার নিউ ইয়ার আমরা দুজন একসাথে পালন করব। এটা শুনে সং এর খুশির কোনো ঠিকানায় থাকে না। জু বুঝতে পেরেছে সং কতটা নরম মনের মানুষ। স্কুল লাইফে তাকে শক্ত লাগতো কারণ তার ফ্যামিলির প্রবলেম ছিল। জু পুনরায় তার নোবেল লেখা শুরু করে দিয়েছে। এরপর আমরা নিউ ইয়ারের দিনের সিন দেখি। সং জুকে সাথে নিয়ে ফায়ারওয়ার্ক দেখতে যায়। একটা সময় জু পড়ে যাচ্ছিল, সং তাকে ধরে ফেলে। ওই সময় সিকান ওখানে আসে। সেও আজ জুকে প্রপোজ করতে চেয়েছিল, তবে দূর থেকে জু আর সংকে এত ক্লোজে দেখে সে পিছু চলে যায়। সিকানের আজ এই গ্রামে কনসার্ট ছিল, তবে সে করতে চায় না। সে রুমের ভেতরে নিজেকে বন্দি করে রাখে। এটা যখন জু জানতে পারে তখন সিকানকে বোঝাতে তার রুমে গিয়ে তাকে অনেক বেশি বোঝায়। আর বাহিরে আমাদের হিরো দেয়ালে কান লাগিয়ে তাদের কথা শুনছিল। জু হঠাৎ বাইরে এসে সংকে দেখে ফেলে। সং তো পা পিছলে পড়ে যাচ্ছিল, তবে ভয়ে সে এমন অ্যাক্টিং করে মনে হচ্ছিল সে এখানে বক্সিং এর প্র্যাকটিস করছে। এদিকে সিকান ডিসাইড করে সে সং আর জুয়ের জীবনে ঢুকবে না, সে জুকে সারা জীবনের জন্য বন্ধু বানিয়ে রাখবে। এদিকে মিন তো লিউয়ের মেসেজের অ্যান্সারও করছে না, এজন্য লিউ ডেলিভারি ম্যান সেজে মিনের বাড়িতে চলে যায়। মিন তো তার সাথে দেখাই করতে চায় না, এজন্য দরজা লাগিয়ে দেয়। তবে দরজার ফাঁকে লিউয়ের হাত পড়ে ব্যথা পায়। এটা দেখে মিনের মায়া লাগে, এজন্য তাকে ভিতরে আসতে দেয়। ওই সময় সং আর জু শহরে চলে এসেছে। জু তো সোজা এসে মিনের বাসায় চলে আসে। ভিতরে লিউ ছিল। মিন লিউকে লুকিয়ে রাখে আলমারির ভিতরে। এরপর জু চলে গেলে মিন লিউকে আলমারির ভিতর থেকে বের করে দেখে লিউয়ের অবস্থা তো খারাপ। মিন হাসতে থাকে এবং তার ভিডিও করে রাখে। লিউ তাকে বারবার বলতে থাকে আমাকে একটা সুযোগ দাও তোমার বয়ফ্রেন্ড হওয়ার। মিন শেষমেশ তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। কিছুদিন পরে দেখি আমাদের হিরোইনও সঙের কোম্পানিতে সঙের অ্যাসিস্ট্যান্ট পোস্টে জব শুরু করে দিয়েছে, কারণ সে সবসময় সঙের কাছে থাকতে চায় আর সঙও এটাতে জম্মের খুশি। ওয়েল, জু তো জানে সং ফ্রাইড চিকেন অনেক লাইক করে, তবে সে লজ্জায় তার সামনে খায় না। এজন্য সে একদিন সংকে না বলে ফ্রাইড চিকেন আর কোকোলা অর্ডার করে। সং এসে এটা দেখে তো অবাক হয়। জু বলে তুমি এগুলো আমার সামনে খাও না কেন? সং বলে যদি তুমি এটা দেখে আমাকে বাচ্চা বলো এজন্য আমি খাই না। জু বলে চলো তাহলে আমরা দুজন আজ ফ্রাইড চিকেন খেয়ে বাচ্চামি করি। ওয়েল, পরের দিন জু সংকে একটা মেসেজ দিয়ে বলে তুমি আমাকে কি হিসেবে চাও, গার্লফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড? ওই মেসেজটা সঙের একটা মেয়ে কলিগ দেখে ফেলে আর সে জেলাস হয়ে তার কম্পিউটার থেকে রিপ্লাই দেয়। সে বলে আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখতে চাই, আর এই রিপ্লাইটা সে মেসেজ থেকে ডিলিটও করে দেয়। ওদিকে রিপ্লাই দেখে জুয়ের মনটা ভেঙে যায়। এদিকে সং বুঝতে পারে তার কম্পিউটার থেকে জুকে কেউ রিপ্লাই করে ডিলিট করে দিয়েছে, তাই সে ওই রাত্রে জুয়ের বাড়িতে রওনা দেয়, কারণ সে এবার কোনো রিস্ক নিতে চায় না। সোজা গেলে জুকে জড়িয়ে ধরে বলে তুমি কি প্রশ্ন করেছিলে এবং আমার এখান থেকে কি রিপ্লাই এসেছিল, আমি এটা করিনি, সত্যি কথা। জু তার কথা বিশ্বাস করে নেয়। এরপর থেকে সং জুকে অনেক কেয়ার করে এবং জুয়ের মন জিতে নেয়। 2 দিন পর সং খবর পায় আমেরিকায় তার বাবা হসপিটালে এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সং আমেরিকায় চলে যাচ্ছিল। জু তাকে জড়িয়ে ধরে বলে সাবধানে যেও। সং যেয়ে দেখে তার বাবার অপারেশন সাকসেস হয়েছে এবং সে এখন অনেকটা বেটার আছে। সে 2 দিন বাবার কাছে থাকে এবং সবসময় সে জুয়ের সাথে ভিডিও কলে কানেক্ট থাকে।
2 দিন পর সে বাবার কাছে একটা লোককে রেখে চায়নায় চলে আসছিল। ফোন করে সে জুকে বলে আমি চলে আসছি এবং আমি আসার আগে তোমার কাছে একটা বক্স যাবে, তুমি ওটা রিসিভ করো। একটু পরে দেখি জুয়ের কাছে একটা বক্স আসে। ওই বক্সের ভিতর সং স্কুল লাইফে জুকে কতটা ভালোবাসতো সমস্ত প্রমাণ ছিল। আর সে সঙের নোটবুকের লেখাগুলো দেখে কান্না করে দেয়। সং তাকে নিয়ে যা যা ভাবতো এই ফোনে লেখা ছিল। জু বুঝতে পারে আমরা দুজনকে গত 10 বছর ধরে ভালোবেসে এসেছি, তবে কেউ কাউকে বলার সাহস পায়নি। কিছু ঘন্টা পর সং দেশে ফিরে জুয়ের দরজা এসে নক করে। জু সামনে দাঁড়িয়ে বলে, হাই আমি জু, স্কুল লাইফ থেকে আমি তোমাকে জন্মের ভালোবাসি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? সং সাথে সাথে তাকে বুকে টেনে নেয়। ফাইনালি তাদের 10 বছর পর গোপন ভালোবাসার আজ প্রকাশ পায়। তারা দুজন কিস করতে যাবে তখনই একটা গার্ড এসে ডিস্টার্ব করে দেয়। এজন্য তারা ছুটে রুমের ভিতরে চলে যায়। সং তো বাহানা খুঁজে আজ রাত এখানে থেকে যাওয়ার জন্য। এরপর সং গোসল দিয়ে আসে এবং তারা দুজন বসে মন খুলে গল্প করে। সং বলে, তোমার নোবেলের 17 নম্বর পেজে যে কিসের সিন ছিল ওটা তোমাকে ফিল করায়? জু তাকে অনুমতি দিয়ে দেয়। সং সাথে সাথে জুয়ের উপরে উঠে জুকে কিউট করে হট করে একটা কিস করে দেয়। জু বলে, তুমি কাঁপছো কেন, তুমি কি দুর্বল? সং বলে, না না, তুমি কান পেতে দেখো আমার হার্টবিট কি পরিমাণে বেড়ে গিয়েছে। সকালে জু ঘুমাচ্ছিল আর সং নাস্তা বানাচ্ছিল। তখন হঠাৎ করে জুয়ের বাবা মা ঘুরতে আসে। এসে দেখে লয়ার সাহেব রান্না করছে আর তাদের মেয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তারা তো অবাক হয়ে যায়। এরপর সং তাদের সাথে সুইট করে কথা বলে তাদেরকে পটিয়ে নেয়। পরে তারা দুজন একসাথে অফিসে যায়। অফিসে সং যখন জুয়ের হাত ধরে এটা দেখে লিউ তো পুরাই অবাক, এটা আবার কবে হলো। এরপরের সিনে দেখি সঙের মা তার বাবাকে ভুল বুঝেছিল এটা সে বুঝতে পারে। এজন্য সে সঙের কাছে আসে এবং সংকে বুকে জড়িয়ে নেয়, বলে আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দিও। সং তার মাকে ক্ষমা করে দেয়, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এরপরের সিনে দেখি জু সংকে তার বাড়িতে নিয়ে যায় এবং তারা দুজন ভিতরে গিয়ে একে অপরকে রোমান্টিকভাবে কিস করতে থাকে। কিস করার জন্য এটাই তাদের জন্য বেস্ট প্লেস। পরের দিন তারা দুজন একটা ডেটে যায়। ওখানে দুজন অনেক কিউট মোমেন্ট স্পেন্ড করে এবং একসাথে খাবার খায়, অনেক এনজয়ও করে। এরপর দেখি রাত্রে ওই আইডল সিকান সঙের বাসায় থাকতে আসে, কারণ আজ তার বাড়িতে কাজ চলছে। তবে সং আর সিকান দুজন বিড়ালের মতো ফাইট করে। সং তো সিকানকে বেডের এক পাশে ঘুমাতে দেয়, কারণ অন্য পাশে একদিন জু ঘুমিয়েছিল, তাই সে সিকানকে ওই পাশে ঘুমাতেই দেয় না। পরের দিন সকালে সং কোমর ব্যথার বাহানা করে জুয়ের কাছে যায় ম্যাসাজ নিতে। তবে ম্যাসাজ নেওয়ার সময় জু বুঝতে পারে তার বয়ফ্রেন্ডের মতলব খারাপ। এর পরের সিনে দেখি সং জুকে নিয়ে বাড়িতে যায় এবং তার মায়ের সাথে মিট করায়। জুকে দেখে সঙের মায়ের অনেক বেশি পছন্দ হয় এবং সে চায় তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। জু সঙের রুমে ঢুকে ওখানে বই দেখে অবাক হয়ে বলে, এগুলো তো আমি পড়তাম স্কুল লাইফে, আমার খুবই পছন্দের বই ছিল, তোমার কাছে কিভাবে আসলো? সং বলে, আমি লুকিয়ে তোমাকে ফলো করতাম, যেটা তোমার পছন্দ ছিল ওটা আমি কালেক্ট করে রেখে দিয়েছি। এগুলো শুনে জু ইমোশনাল হয়ে সংকে কিস করে দেয়। সংও খুবই কিউট করে তাকে কিস ব্যাক করতে থাকে। এভাবে প্রেম করতে করতে আর একটা বছর কেটে যায়। আজ নিউ ইয়ার, জুকে একটা জায়গায় ইনভাইট করা হয়। সং আমেরিকায় গিয়েছে, কাজে বিজি আছে। জু সংকে আজ খুবই মিস করছিল। এই নিউ ইয়ার অমন করে বানানো হয়েছিল যেমনটা স্কুল লাইফের নোবেলের গল্পে যেমন নিউ ইয়ার ছিল তেমন ভাবে। স্কুল লাইফের মতো বহু স্টুডেন্টের ভিতর জু একটা জায়গায় দাঁড়িয়ে সংকে মিস করছিল। তখনই কেউ এসে জুয়ের হাত ধরে। জু পুরাই সারপ্রাইজড হয়ে যায়, কারণ এটা আর কেউ না বরং আমাদের হিরো সং। আর সংই এমন আয়োজনটা করেছে, সে আবার প্রথম থেকে শুরু করতে চায়। এরপর সং রিং বের করে জুকে বিয়ের জন্য প্রপোজ করে। জু সাথে সাথে ওটা ইয়েস বলে দেয়। পরের দিন তারা দুজন রেডি হয়ে ম্যারেজ হলে যায় এবং বিয়ে করে নেয়, ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নেয়। এখন তারা দুজন অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। এরপর তারা বাসায় গিয়ে অনেক সুন্দর করে সেলিব্রেট করে, অনেক বেশি এনজয় করে। যেহেতু আজ তাদের বিয়ে হয়েছে সেহেতু আজ ফার্স্ট নাইট। তারা দুজন একে অপরের সাথে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এর পরের সিনে দেখি সঙের বাবা আমেরিকা থেকে দেশে ফিরে এসেছে এবং এখন থেকে সঙের বাবা মা একসাথে থাকবে। রোজ তো খুবই খুশি তার বাবা মাকে একসাথে পেয়ে। পরের দিন আমরা সিসিকে দেখি, সে চিকিৎসা কমপ্লিট করে এসেছে এবং জুয়ের সাথে দেখা করে জুয়ের কাছে ক্ষমা চায়। জু তাকে ক্ষমা করে দেয়। 2 দিন পর সং আর জুয়ের বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসে। তাদের বিয়েতে সবাই এসেছিল। একদিক থেকে জু এন্ট্রি নেয় আর অন্য দিক থেকে সং। আজ জু আর সংকে হেভি সুন্দর লাগছে। এখানে লিউ আর মিনকে দেখি, তারাও দুজন খুব শীঘ্রই বিয়ে করার প্ল্যান করে।
সবাই খুশি, আর এই খুশির সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমরা কে কে আইসক্রিম খাইতে লাইক করো সবাই কমেন্ট করে জানাবা, আমি সবার কমেন্টের রিপ্লাই করব। আর হ্যাঁ, আজকের ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? যাওয়ার আগে যারা যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করেনি তারা লাইক আর সাবস্ক্রাইবটা করে যেও। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।